বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুন নাফাকাত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দাখালাত হিন্দু বিনতু উতবাতা ইমরাতু আবি সুফিয়ান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح لا يعطيني من النفقة ما يكفيني ويكفي بني إلا ما أخذت من ماله بغير علمه فهل علي في ذلك من جناح؟ فقال خذي من ماله بالمعروف ما يكفيك وما يكفي بنيك متفق عليه। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপর দিনের কিছু দায় দায়িত্ব দান করেছেন। যেই দায় দায়িত্ব পালন করা আল্লাহ পাক রব্বুল আলমিনের হকের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের ক্ষেত্রে এবং প্রত্যেক মুসলিমের বা তার আগে আত্মীয় স্বজন, বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে, নারীদের ক্ষেত্রে স্বামী, ছেলে মেয়ে ইত্যাদি সকলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু দায়িত্ব দান করেছেন। এই দায়িত্বগুলি আল্লাহ পাক আরোপ করেছেন, সেগুলি আমাদেরকে আদায় করতে হবে। এর মাধ্যমে একজন মানুষের আরেকজন মানুষের সাথে, এক আত্মীয়র আর এক আত্মীয়ের সাথে, এক আপনজনের আর এক আপনজনের সাথে সম্পর্ক ভালো হবে, ভালো থাকবে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই ক্ষেত্রে উম্মতকে সুন্দরভাবে দিক নির্দেশনা দান করেছেন। আজকে বুলুগুল মারাম হাদিসে আমাদের বিষয়বস্তু হচ্ছে বাবুন নাফাকাত, ব্যয় বহন সম্পর্কে এই অধ্যায়। জি, কিছু ব্যয় করা রয়েছে যেগুলি আপনার ওপর বোঝা, এই বোঝাগুলি আপনাকে আপনার কাঁধে নিতে হবে এবং সেগুলি আদায় করতে হবে। ভরণ পোষণ হোক, যেটাকে সাধারণত ভরণ পোষণ বলে জানি, এছাড়া যারা আপনজন, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, আরও পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছে, বিস্তারিত আলোচনায় আসবে। কার কার ব্যয় বহন করা, খরচ বহন করা, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, তাদের বাসস্থানের দায়িত্ব নেওয়া একজন মুসলিমের জন্য ফরজ। যেমন এক সময় আপনার আমার খরচ খরচা কার ওপর ফরজ ছিল, এখন আপনি স্বয়ংসম্পূর্ণ মোটামুটি হয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, কাজ করতে শিখেছেন, উপার্জনের যোগ্য হয়েছেন, আপনার ওপর অন্যের খরচ খরচা ফরজ হয়েছে, ব্যয় বহন করা ফরজ হয়েছে। এই বিষয়গুলি বিভিন্ন হাদিসে রয়েছে, কোরআনে কারিমের আয়াতে কিছু ইঙ্গিত রয়েছে এসব মাসাইলের দিকে। বাবুন নাফাকাত, এই অধ্যায় হচ্ছে খরচ খরচা বহন করা সম্পর্কে। কি খরচ খরচা আপনাকে একজন মুসলিম হিসাবে বহন করতে হবে। এই নাফাকা কাকে বলে? সে নাফাকা, খরচ খরচা বহন করা, সেটা টাকা পয়সা বা অন্যান্য ধন সম্পদ যেগুলি ব্যয় করা কোনো মানুষের ওপর। শরীয়তের পরিভাষায় এর সংজ্ঞা সম্পর্কে বলছেন, হেয়া কেফায়তু মাইয়ামুনহু, যার ভরণ পোষণের বা খরচ খরচার দায়িত্ব আপনার ওপর রয়েছে, তার অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব কাঁধে বহন করা। তো আমান, খাদ্য ব্যবস্থা, ওয়াকিসওয়াতান, আর পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, অমাসকানান, বাসস্থানের ব্যবস্থা, এইরকমই একজন মানুষের সাথে সংশ্লিষ্ট যেসব প্রয়োজন রয়েছে, চিকিৎসা হলে চিকিৎসা, শিক্ষা
লেখাপড়ার বয়স আছে, এখন তো লেখাপড়ার খরচ, এ সমস্ত ফরজ ব্যয় বহন কারো না কারোর ফরজ হয়ে রয়েছে। জি, ও নাফাকাত আসনাফুন, ভাষ্যকার বলছেন যে এই খরচ খরচা বিভিন্ন রকমের। এক হচ্ছে নাফাকাতু জাওজাত, স্ত্রীদের ভরণ পোষণ বা খরচ খরচা দায়িত্ব। নাফাকাতুল আকারিব, আত্মীয় স্বজনদের খরচ খরচার দায়িত্ব। নাফাকাতুল মামালিক মিন রাকিকিন ও হাইওয়ান, এইরকমই আপনার অধীনস্থ যেসব দাস দাসী, যদি কৃতদাসীর যুগ হয় তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব। যদি আপনার বাড়ির চাকর হয়, আজকাল চাকর, কাজের মেয়ে, কাজের ছেলেরা থাকে, এদের সাথে যে এরকম চুক্তি হবে, যদি চুক্তি হয়ে থাকে যে শুধু সুখাসুখি, টাকা পয়সা বেতন দিয়ে শেষ, খাওয়া দাওয়া কিছু দেবেন না, তাহলে কোনো দায়িত্ব নেই আর এছাড়া। কিন্তু যদি এইরকম থাকে যে না, ওর খাওয়া দাওয়া দিতে হবে, তার কাপড় চোপড় দিতে হবে, যেমন যারা বছরকে বছর চাকর থাকে, কাজের ছেলেমেয়েরা থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত এরকম আমাদের দেশের পরিবেশ আছে, তাহলে ওসব দায়িত্ব বহন করা ফরজ। আপনার ছেলেকে ঈদের সময় কাপড় দেবেন, আপনার চাকরানিকে, কাজের ছেলে কাজের মেয়েকে দিতে হবে, তাদের খরচ খরচা দেবেন। আপনার ছেলে মেয়ে স্ত্রীর খরচ খরচা দেবেন, তাদেরও খরচ খরচা দিতে হবে। এইরকমই ওয়াই হাইওয়ানে, এমনকি পশু পাখি, যদি আপনার অধীনে পশু পাখি থাকে, আপনি সেগুলিকে আবদ্ধ করে রেখেছেন, ফ্রি ছাড়েননি তাদেরকে, তাহলে তাদের সেসব পশুর পাখির যা লাগে প্রয়োজন, তা প্রয়োজন আপনাকে মেটাতে হবে। খাদ্য, পানীয়, থাকার সুব্যবস্থা ইত্যাদি। যেমন গৃহপালিত পশু গরু আছে, আপনি গরু পুষছেন, গরুকে না খেতে দিয়ে চলবে? চারা দেন না, পানি দেন না, তো অবশ্যই গুনাহগার আপনি। জি, ফরজ আপনার ত্যাগ হচ্ছে, জাহান্নামে যাওয়ার কাজ করছেন। জি, আর এইরকমই আরও যেগুলো পশু পাখি, অনেকে খাঁচাতে ভরে রাখে শোয়ের জন্য, দেখার জন্য, সৌন্দর্যের জন্য। কিছু পাখিকে রাখে না এ রাখা জায়েজ কিনা মাসলা ভাষ্যকার আলোচনা করেছেন, ইনশাআল্লাহ ওখানে গেলে তার ভাষায় বলবো। তবে এখন যখন এই বিষয়টি চলে এসছে, আপনি যদি ওইরকম রাখেন, প্রথম কথা জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে যে তার প্রয়োজন মেটাতে হবে। শুধু পানি দিলে হবে না, পানি দিয়ে বাঁচবে নাকি? খাদ্য পানীয় যা প্রয়োজন, এমন জায়গায় রাখবেন না যে মরে যায়। হ্যাঁ, রাখার মতো জায়গায় রাখতে হবে নাকি। নাফাকাতু সাবিতাতুন বিল কিতাব, এই যে খরচ খরচা বহন করার বিষয়টি, এটি কোরআন কারীম দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ সূরা তালাকের আয়াত নম্বর 7 ইরশাদ করেছে, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী যেন খরচ করে, ব্যয় বহন করে। খরচ করা মানে আপনার ব্যক্তি স্বার্থে খরচ খরচা করা নাই। হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করলাম আমার টাকা, এটা বোঝানো হয়নি। এখানে খরচ করা মানে ব্যয় বহন করা কারো ক্ষেত্রে, সেটা নিজের ক্ষেত্রেও, নিজেও আপনার প্রয়োজনের যেগুলো রয়েছে সেই প্রয়োজন মেটাতে হবে, সেটা প্রথম। এবং হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। ওই হাদিসটি তার একটি অংশ, ইবদা বেমান তাউল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা পয়সা আছে, কার থেকে শুরু করব? খরচটা প্রথম অ্যাট ফার্স্ট কার উপর করব? নিজের ওপর, বাপের ওপর, মায়ের ওপর, না স্ত্রীর উপর, না ছেলে মেয়ের উপর? কাকে দিয়ে আগে শুরু করব? ইবদা বেমান তাউল, যা বা আত্মীয় স্বজন, গ্রামবাসী, কাকে খাওয়াবো? হ্যাঁ, ওস্তাদ, হ্যাঁ, বোঝা গেছে, সে ওস্তাদ যে কোনো সাবজেক্টের হোক না কেন, কার ওপর, কাকে দিয়ে শুরু করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার ভরণ পোষণের বা দেখাশোনার কেফালতের, তাউল মানে হচ্ছে কেফালতের, যার কেফালতের দেখাশোনার দায়িত্ব তোমার ওপর ফরজ হয়ে রয়েছে, তার থেকে শুরু করো। তাহলে আপনাকে আপনার আশেপাশে ডানে বামে গণে নিতে হবে যে আমার ওপর কার কার ভরণ পোষণ ফরজে আছে, এখান থেকে শুরু করতে হবে। ওটা সম্পন্ন করার পরে তখন বন্ধু মহল আছে, ভাই মাঝে মাঝে আমি খাওয়াবো বন্ধু মহলকে, সেটা আলাদা কথা। আপনার বাপের খাবার জড়িতে পারেন না, মায়ের খাবার জড়িতে পারেন না, ওইদিকে ত্রুটি করেন, আপনি স্ত্রী ছেলে মেয়েকে দেওয়ার ক্ষেত্রে একবারে কৃপণ। হ্যাঁ, ছেলে মেয়েদের খরচ লেখাপড়া জুড়াইতে পারেন না। আর এইরকমই যেসব খরচ রয়েছে, বা ভাই বোন আছে ছোট, যারা এখনও কাজের যোগ্য হয়নি, ভাই হইলেও বা বোনেরা আছে, বড় হইলেও সে কাজ করবে না, ইসলাম কাজ করতে বলছে না, তাদের খরচ দিতে পারছেন, আর বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছেন আপনি, না, ওটাই জায়েজ নয়।
ইবদা বেমান তাউল, যার ভরণ পোষণ আপনার উপর ফরজ হয়ে আছে তার থেকে শুরু করেন, আপনি তাদের থেকে শুরু করেন। এবং এই বিষয়ে ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে। ওয়াজমা আল ওলামাও আলা উজুবিহা ফিল জুমলাহ, মোটামুটি এর ওপর ঐক্যমত রয়েছে ওলামাদের যে প্রত্যেক ব্যক্তির ওপর কিছু লোকের ভরণ পোষণ বা খরচ খরচা, যেগুলি প্রয়োজনীয় খরচ খরচা, সেগুলি আদায় করা ফরজ হয়ে রয়েছে। ফাতাজিম আলাল ইনসানে নাফাকাতু নাফসিহি, সুতরাং প্রত্যেক মানুষের উপর নিজের খরচ করা ফরজ। আপনার খাওয়া দাওয়া, পোশাক কার উপর ফরজ? আপনার উপর ফরজ। ওয়া নাফাকাতু যাওজাতিহি, তার স্ত্রীর খরচ খরচা ফরজ। ওয়া বাহাইমি, তার যে গবাদি পশু রয়েছে সেগুলি ফরজ। মাল ইয়াসারি ওয়াল ইসার, সচ্ছলতার অবস্থায় থাক অথবা অসচ্ছল অবস্থায় থাক, যখন যেমন অবস্থা আছে সেই অনুযায়ী সে অনুপাতে খরচ করবে। যখন দেখছি মাশাআল্লাহ আপনি রিয়ালে বেতন পাচ্ছেন, 2000 রিয়াল, তো বাংলাদেশের টাকার হয়ে গেল 40,000 কমপক্ষে, তাই না? তখন ওই অনুযায়ী খরচ করবেন। দেশে চলে গেছেন, এখন ইনকাম আপনার মাত্র 10,000 টাকা, তখন কি সৌদি আরবে থাকা অবস্থায় যেমন খরচ করতেন সে খরচ দিলে হবে? তখন যদি স্ত্রী ডিমান্ড করে যে তুমি মাসে আমাকে এত টাকা করে দিতে, এখন কি ব্যাপার, চলবে না? আপনার যতটা শক্তি আছে অনুযায়ী খরচ দেবেন, যখন যেমন আপনার অবস্থা আছে। এখন হাদিসগুলির আলোচনার আগে বলি, কার বা কোন ধরনের লোকগুলির খরচ খরচা আমাদের উপর ফরজ, আপনি নিজেকে নেন অথবা কারো একটি উদাহরণ দেন। এই ক্ষেত্রে এই মাসাইলগুলি আমি প্রাসঙ্গিক আলোচনায় বা বিভিন্ন আলোচনায় আমি করেছি। একজন মানুষের ওপর ফরজ হচ্ছে তার ওসুলের খরচ বহন করা, তার ফরুর খরচ বহন করা, এবং তার চারপাশে হাওয়াসি আছে ওদের খরচ বহন করা। এই তিনটি কথা আরবিতে। ওসুল মানে মূল, আমাদের মূল হচ্ছে বাপ মা, দাদা দাদি, নানা নানি, সবাই। কিন্তু আপনার নানা খেতে পায়, নানি খেতে পায় না, বলছে না আমার দায়িত্ব নেই। আপনার নানা নানির জন্য যদি তার ছেলের ঘরে নাতিরা থাকতো তাহলে তাদের ওপর বেশি ফরজ ছিল, কিন্তু তারা নেই হয়তো, বা তারা দেখে না হয়তো, তারা হয়তো অভাবী, তখন আপনার উপর ফরজ। জি, ওসুল তারাও মূল আপনার, কেউ বাপের দিক থেকে মূল, কেউ মায়ের দিক থেকে মূল। দাদা দাদির মা বাপ যদি থাকে ফরজ হবে না? কে দেখবে ওদেরকে? আপনার বাপ মারা গেছে বা দাদা মারা গেছে, কে দেখবে? তাহলে আপনার কাছে আসছে, এই খরচ বহন করা ফরজ, আবশ্যকতা। এটা হচ্ছে ওসুল, যারা মূল আমাদের, যাদের থেকে আমরা এসছি। আর ফরু শাখা, আমাদের শাখা প্রশাখা হচ্ছে ছেলে মেয়েরা, তারপরে ছেলের ছেলে মেয়েরা, মেয়ের ছেলে মেয়েরা, তাদের যদি দেখাশোনার কাছের কেউ না থাকে, কাছের কেউ না থাকে, তাদের ব্যয় বহনকারী কেউ না থাকে, ছেলের ছেলে, মেয়ের ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, কিন্তু তাদের বাপ নেই, এতিম, তাহলে কার ফরজ? বলে ভিক্ষা করে খাবে নাকি? নবাল্য জীবনে ওই চায়ের দোকানে চাকরি করে খাবে না, কখনো না। আপনার ফরজ হচ্ছে ফরু, শাখা প্রশাখা। হাওয়াসি মানে চারপাশে যারা আছে, চারপাশে কি আছে আমাদের? প্রতিবেশী। মাশাআল্লাহ, তার আগে কেউ নেই, ভাই বোন, আরে আত্মীয়তার রক্তের দিক থেকে। প্রতিবেশী হিন্দু আছে, যে খরচ ফরজ নাকি? প্রতিবেশী খ্রিস্টান আছে, খরচ ফরজ নাকি? প্রতিবেশী নয়। আপনার চারপাশে আছে রক্তের সম্পর্কের দিক থেকে আপন ভাই বোনেরা, বৈমাত্রীয় ভাই বোনেরা, বৈপিত্রীয় ভাই বোনেরা, এই 3 রকমের ভাই বোনেরা, তাদের খরচ খরচা আপনার চাইতে তাদের কাছের কোনো ব্যক্তি যদি না থাকে তা আপনার উপর ফরজ। আশা করি বিষয় সংক্ষেপে বুঝে গেছেন, তাই না? এখন প্রত্যেকে হিসাব করেন যে আমার ওপর কার খরচ খরচা ফরজ হয়ে আছে। যার বাপ মা আছে, দাদা দাদি আছে, চিন্তা করে। যার ছেলে মেয়েরা আছে, অথবা আছে ছেলে মারা গেছে তার ছেলে মেয়েরা আছে, মেয়ের জামাই মারা গেছে, মেয়ের ছেলে মেয়েরা আছে, মেয়ের ঘরের নাতনিরা আছে, তাহলে আপনার ফরজে আছে কিনা চিন্তা করেন আপনি। ভাই বোনেরা আছে, এখনও তারা কাজের যোগ্য হয়নি ভাইয়েরা, আর বোনেরা আছে এখনও বিয়ে শাদী দিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারেনি, যে স্বামীর ওপর ফরজ হবে তার খরচ খরচা ভরণ পোষণ।
সুতরাং যতদিন বিয়ে হয়নি অথবা তালাক প্রাপ্তা হয়ে আছে অথবা বিধবা হয়ে চলে এসছে, আর আপনার চাইতে কাছের আর কেউ দেখা নেই, আপনার বোনের আপনার চাইতে কাছে কে? হ্যাঁ ভাই, ভাই আপনার চাইতে কাছে না আপনার সমান? মনে হচ্ছে যে বুঝছেন না আপনারা। হ্যাঁ, আপনার বাপ, আপনার বাপের আপনার বোন কি মেয়ে, আর আপনার হচ্ছে বোন, তো ভাই বেশির কাছে না বাপ বেশি কাছের? তো আপনার বাবা যদি বেঁচে থাকে আর তাই সে যদি এই যোগ্যতা রাখে যে তার ধন সম্পদ এতটা আছে যে আমি মেয়ে তালাক প্রাপ্তা বিধবার খরচ দিতে পারবো, তাহলে তার উপর ফরজে আছে। বাপ নেই, তাহলে আপনার উপর ফরজ হয়েছে। বলছেন ওয়াতাজিবু আলাইহি নাফাকাতু ফুরুইহি ওয়া উসুলিহি সাওয়ান আকানু ওয়ারিসিন আও মাহজুবিন। একজন মুসলিমের ফরজ যারা শাখা প্রশাখা আত্মীয় স্বজন তাদের খরচ খরচা বহন করা, ওয়া উসুলিহি যারা মূল আমাদের তাদের খরচ খরচা বহন করা, সাওয়ান আকানু ওয়ারিসিন তারা উত্তরাধিকারী হোক অথবা উত্তরাধিকারী নাই হোক। অনেক সময় উত্তরাধিকারী হতে গিয়ে কাছের লোক বাধা সৃষ্টি করছে, আপনার চাইতে কাছের কেউ আছে সেজন্য আপনি ওই ব্যক্তির ধন সম্পদে ভাগ পাচ্ছেন না, আর সৃষ্টি করছে কেউ, তারপরেও ব্যয় বহন করা ফরজ। ওয়াতাজিবু আলাইহি নাফাকাতু হাওয়াশি, হাওয়াশি হাসিয়া, টিকাকে হাসিয়া বলে, কিতাবের হাসিয়া হচ্ছে টিকা, আর মানুষের হাসিয়া হচ্ছে মানে পাশের লোকের আত্মীয়তার দিক থেকে, মানে ভাই বোনেরা, ভাই বোনদের এরকমই ভাই বোনদের ছেলেমেয়েরা, ভাতিজা ভাতিজি আছে, ভাগ্নে ভাগ্নি আছে, ওরাও হাওয়াশি, পাশ থেকে বেরিয়েছে ওরা, তাই না? জি হ্যাঁ, ওরাও। জি, যেমন বলছে আমার ভাগ্না ভাগ্নিকে কেন দেখবো আমি, আমার ভাতিজা ভাতিজিকে কেন দেখবো? ভাই আপনার ফরজে আছে, কেউ যদি আপনার চাইতে কাছের কেউ না থাকে তাহলে। বিষয়গুলি গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ অনেকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সহি আকীদার লোক, কিন্তু আপনি ফরজ আদায় করছেন না, এই ক্ষেত্রে আল্লাহর কাছে গিয়ে ফেঁসে যাবেন, জাহান্নামে যেতে হয় মানুষের হক নষ্ট করার কারণে। রাস্তায় ছেড়ে দিয়েছেন তাদেরকে, অসহায়। জি, আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে বলেছি যে যার কেউ নেই, তার আত্মীয় স্বজন নেই, কেউ নেই এমন যে তার সাথে আত্মীয়তা আছে, এইরকম আত্মীয়তা যে সে তার উপরে এই খরচ খরচা ফরজ হবে, তাহলে তার খরচ খরচা কার উপরে ফরজ? সরকার, মুসলিম সরকার উপরে ফরজ। সুতরাং এই যে মহিলাদের চাকরি করতে হবে, না হলে কি করে খাবো, এটা ইসলামে নেই, এর ইসলামে কোনো স্থান নেই, কোনো স্থান নেই। ইসলামে আছে যে দেশের মহিলারা যাদের দেখাশোনা করার কেউ নেই, অথবা দেশের মেয়েরা যাদের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার আত্মীয় স্বজন কেউ নেই, সরকার ফরজ তাদের ভাতা দেবে, মান্থলি ভাতা দেবে এতটা, যা দিয়ে তার থাকার জায়গা, তার খাওয়া, শিক্ষার বয়স থাকলে শিক্ষা, তার বাসস্থান, সব কিছু ব্যবস্থা। ওয়াতাজিবু আলাইহি নাফাকাতু হাওয়াশি, যারা পাশের আত্মীয় স্বজন তাদের খরচ খরচা বহন করা ফরজ। এজা কানা ইয়ারিসুহুম বিফারজিন আও তাসিব, এটা হচ্ছে হাম্বলি মাযহাবের ফতোয়া, যে এটাই সবচেয়ে বেশি কাছাকাছি সুন্নতের, কোরআন এবং হাদিসের, যে ওই ব্যক্তি যদি তাদের ওয়ারিস হয়, যেই ব্যক্তির ওপর ফরজ হচ্ছে যদি তাদের ওয়ারিস হয়, আল্লাহ পাক তার ভাগ নির্ধারণ করে রেখেছেন ফরজ হিসাবে অথবা আসাবা হিসাবে, অর্থাৎ কেউ যদি না থাকে তো সবগুলি ধন সম্পদ নিতে পারবে, এইরকম। যাই হোক, এসব মাসাইল খুঁটিনাটি আর যাওয়ার পরে এতটা যথেষ্ট যে আমাদের ওপর বুঝতে পারলাম যে কোন শ্রেণীর লোকদের খরচ খরচা বহন করা দৈনিক ফরজ। জি, আচ্ছা, আমরা যে আমাদের বাপ দাদা অথবা ছেলে মেয়েদের অথবা ভাই বোনদের খরচ খরচা বহন করব, এটা শরীয়তে ফরজ করা হয়েছে, এটার উদ্দেশ্য কি শরীয়তে, এর হিকমাহ, রহস্য কি, তত্ত্ব কি? বলছেন আল মাওয়াসা, সমবেদনা জ্ঞাপন করা, তাদের সুখে দুঃখে সাথ দেওয়া। দুঃখের সময় আছে, এই ছেলেটাকে যদি একটু লেখাপড়া, আপনার ভাইটাকে, নাবালক ভাইটাকে লেখাপড়া করিয়ে মানুষ করে দেন, এই ভাতিজাকে যদি লেখাপড়া করে মানুষ করে দেন, এই ভাতিজিটাকে মানুষ করে একটা ভালো ঘরে বিয়ে শাদী দিয়ে দেন দিনদার ছেলের সাথে, তাহলে কত বড় একটা ইহসান হইল। দুঃখের সময়, কষ্টের সময় পাশে দাঁড়ানো, এটা হচ্ছে দ্বীন ইসলামের উত্তম চরিত্র, যে যারা দুর্দিন, যাদের দুর্দশা রয়েছে তাদের পাশে দাঁড়ানো। এই ব্যয় বহনের ক্ষেত্রে দুটো শর্ত আছে, কারণ আল্লাহ পাক সাধ্যের বাইরে মানুষকে দায়িত্ব দেন না। প্রথম শর্ত হচ্ছে গিনাল মুনফিক বিমালিহি আও কাসাবিহি, যেই ব্যক্তির ওপর এই ব্যয় বহন করা ফরজ হচ্ছে, খরচ খরচা ফরজ হচ্ছে, তার
অভাব মুক্ত হওয়া, সচ্ছলতা। সে নিজের স্ত্রী, ছেলে মেয়ে, এদের খরচ খরচা কোনো রকম করে চালিয়ে তাদেরকেও দিতে পারবে। স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, এদের খরচ খরচা চালিয়ে ভাই বোনদেরকে দিতে পারবে যতটা পারছে, যতটা পারছে। একটা লোক নিজের খরচ চালাতে পারছে না, এরকম যদি হয়, নিজের স্বামী স্ত্রী দুজনের খরচ কোন রকম জোটাতে পারছে না। হ্যাঁ, খরচের আবার একটা সীমানা আছে। যদি মনে করেন যে আমার স্ত্রীর ডিমান্ড হচ্ছে মাসে, ভাবতে পারেন না এত খরচ। আজকাল এক শ্রেণীর অধিকাংশ মুসলিমরা এইভাবে খরচ করে, যেমন কাফেররা খরচ করে, বেপরোয়া খরচ করে। এক লোক বলছে ঢাকা শহর থেকে যে আমাদের স্বামী স্ত্রী চাকরি করা ছাড়া কোনো উপায় নেই। কিছুদিন আগে টেলিফোনে বলছে, আমি বললাম যে এইরকম চাকরি আপনার স্ত্রীর জন্য জায়েজ নয়, কারণ একসাথে পুরুষদের সাথে তো চাকরি করা ছাড়া উপায় নেই। অজুহাত কেন? বলছে যে আমাদের কটা ছেলে, যে দুটো ছেলে অথবা দুটো ছেলে পড়াতে কত লাগে? বলছে একটা ছেলের পেছনে 40,000 টাকা মান্থলি খরচ হয়। বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ওদের জন্য ইন্না লিল্লাহ পড়লাম আর নিজের জন্য আলহামদুলিল্লাহ বললাম। হ্যাঁ, যে তার 40,000 টাকা লাগে শুধু লেখাপড়াই, হ্যাঁ, ছেলে মেয়ে দুটোর, আর আমার 9 ছেলে মেয়েতে, হ্যাঁ, 10,000 টাকা লাগে না হয়তো। কথা বুঝতে পেরেছেন? 40,000 দূরের কথা। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ বললাম, আর ওদের ওপর হ্যাঁ শোক করা উচিত, যেন ইন্না লিল্লাহ পড়লাম। জি, খরচ এইরকম যদি বাপ মাকে দেখা যায়, আমি খরচ তো আমার স্ত্রী জুটাতে পারি না, আমার ছেলেদের লেখাপড়া জুটাতে পারি না, কারণ আমি তো 40,000 টাকা করে মাস দিয়ে আমি স্কুলে পড়াচ্ছি, কি করব? চলবে না ভাই, যা আছে ওতে। আপনার খরচ জুটছে না মানে খাওয়া দাওয়া থাকা, মৌলিক যে খরচ কোনো রকম, কারণ আপনার সরকারি স্কুলে ফ্রি শিক্ষার ব্যবস্থা নেই, অবশ্যই আছে না। আমার ছেলে ওগুলোতে পড়িয়ে মানুষ হবে না, ও নিজে মানুষ হয়েছে, কিন্তু ছেলে মেয়ে তার মানুষ হবে না, এ ধ্যান ধারো না। জি, আপনি কাঁচা বাড়িতে থাকতে পেরেছেন, আপনার ছেলে মেয়ে পারবে না, না 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 চলবে না। আপনি গ্রামে থাকতে পেরেছেন, আপনার ছেলে না না শহরে থাকা লাগবে, শহরে বাড়ি নেই তো ভাড়া নেওয়া লাগবে, যার ফলে বাপ মাকে দিতে পারে খরচ, ভাইদেরকে 1 পয়সাও দিতে পারে না। তাহলে মোটামুটি অভাব মুক্ত হইতে হবে। সে তার কাছে যে সঞ্চিত ধন সম্পদ আছে সেই দিয়ে, অথবা সে দৈনিক যে উপার্জন করে তার মাধ্যমে সে মোটামুটি সচ্ছল, ডেলি উপার্জন করে, মান্থলি উপার্জন করে, এমনি ক্যাশ নেই তার হয়তো, কিন্তু ডেলি যা উপার্জন করে তা দিয়ে খরচ খরচা চালাতে পারবে, তাহলে তার ফরজ। 2 নম্বর শর্ত হচ্ছে যে ফাকরুল মুনফাক আলাই, যার খরচ ফরজ করছি কোনো ব্যক্তির ওপর, হ্যাঁ, সে যেন অভাবী হয়। সে যদি অভাবী না হয় তাহলে ফরজ নাই। ধরেন আপনার বোন তালাক প্রাপ্তা, কিন্তু যথেষ্ট ধন সম্পদ স্বামীর পেয়েছে, ফরজ না নয়। আপনার বাপ মা, জি, যথেষ্ট ধন সম্পদ আছে, তারা খেয়ে দিয়ে সারা বছর শেষ করতে পারবে না, তারপর আপনার ফরজ না, কখনো ফরজ নয়। কিন্তু এই মাসাইলগুলি আমাদের দেশের লোকেরা জানেই না। যা বেতন পায় সব নিয়ে গিয়ে বাপের অ্যাকাউন্টে জমা করতে হবে, বাপকে হিসাব দিতে হবে, মাসের মাস জিজ্ঞেস করছে তোর এই বছরে কত টাকা বেতন বাড়লো। হ্যাঁ, শুধু বেতন না, বলছে কত টাকা তুই, কত ওভার টাইম কত পাইস, বাইরে আবার পার্ট টাইম করে কত টাকা পাইস। কথা বোঝা গেছে? একজন অফিসার সাহেব বলছেন আমাকে, বড় অফিসার, ভালো সরকারি অফিসার, তার কাছে সরকারের পক্ষ থেকে কার আছে দেওয়া, বলছে আমার বাপ আমার হিসাব নিয়েছে যে তোর বেতন কত। বাপও শিক্ষিত, ছেলেও শিক্ষিত। আশ্চর্য আমাদের দেশের অনইসলামিক পরিবেশ, অনইসলামিক সমাজ পরিবার। বলছে যে ওটা তো জিজ্ঞাসা করছে আমাকে, বলছে যে আরে ভাই, আমাকে আমার বাপ জিজ্ঞাসা করছে যে তুই তোর যেহেতু চাকরিটা ঘুষের চাকরি, তো মান্থলি কত টাকা ঘুষ পাইস। জি হ্যাঁ, আশ্চর্য। বলছে আমার বাপ আমার ঘুষের টাকার হিসাব নিয়েছে কত টাকা ঘুষ আমি মাসে ইনকাম করতে পারি। জি, সরাসরি অফিসার আমাকে বলছে, আমি ভাইয়া দিয়ে বলছি না আপনাদেরকে। তারপরে দুঃখ করে বলছে যে বলেন বাপের সাথে কি করে আমার সম্পর্ক ভালো থাকবে। সুবহানাল্লাহ। জি, এগুলো জুলম অত্যাচার। আসলে বাপ যেমন বেশ কিছু ছেলে মেয়েরা বাপ মায়ের জুলম অত্যাচার করে, তা সেই রকমই বেশ কিছু বাপ মায়েরা ছেলে মেয়েদের জুলম অত্যাচার চালায়। সব টাকার মালিক আমি যা করব তা, তুই টাকা পাঠাবার মালিক, টাকা পাঠা, আর তারপরে জমি কার নামে কিনবো সেটা আমার ব্যাপার, তোর নামে কেন হবে? হ্যাঁ, তোর কিসের? সব ভাই পাবে, সবাই আপনার হোটেলে খাচ্ছে, আপনার টাকা দিয়ে 5-7 ভাই
বসে বসে বাড়িতে খাচ্ছে, একটা কাজকর্ম করে না। অথচ যদি আপনার শরীয়ত মোতাবেক এই টাকা পয়সা খরচ করা হতো তো আপনার ওই ভাইগুলি সাবালক হয়ে গেছে, লেখাপড়া করে বাড়িতে বসে আছে, বেকার কুড়ে হয়ে বসে থাকতো না, তারা সবাই কাজকর্ম করতো, মেহনত করতো, মেহনতি হইতো, কর্মঠ হইতো। তো দুটো শর্ত মনে রাখবেন যে খরচ ফরজ হওয়ার জন্য যেই ব্যক্তির ওপর খরচ ফরজ তার সচ্ছলতা হচ্ছে শর্ত, সে যেন সচ্ছল মোটামুটি চালাবার মতো যোগ্যতা থাকে আর্থিক দিক থেকে। আর যেই ব্যক্তির খরচ ফরজ হচ্ছে সেই ব্যক্তি যাতে অভাবী হয়, অভাবী যদি না হয় তাহলে খরচ ফরজ নয়। জি, বিধবা হয়েছে বোন, হ্যাঁ, এতিম হয়েছে ভাগিনেরা, এতিম হয়েছে ভাতিজা ভাতিজেরা, কিন্তু তার বাপের তার মায়ের ধন সম্পদ এত আছে তা খেয়ে দিয়ে যথেষ্ট তাদের জন্য, তাতেই লেখাপড়া সব কিছু তাদের চলবে। শুধু দেখাশোনা আপনি করেন, আপনার উপর খরচ খরচা ফরজ নয়। দিন ইসলাম ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, সুবিচার, এর মতো সুবিচার পৃথিবীতে কোথাও পাবেন না। কার উপর জুলুম করা হয়নি, যার খরচ ফরজ তার উপর জুলুম করা হয়নি, আর যার উপর খরচ ফরজ তার উপর জুলুম চালানো হয়নি যে তোকে দিতেই হবে, এইভাবে তুই পারিস আর না পারিস, হ্যাঁ, এটাও করা হয়নি। দিন ইসলামকে যদি কাছে থেকে মানুষ বুঝতো, হ্যাঁ, তাহলে অমুসলিমরা সকলেই মুসলিম হয়ে যেত, আর মুসলিমরাও খাঁটি মুসলিম হয়ে যেত। কিন্তু মুসলিমরাও দিন ইসলামের ধার ধারে না, না শিক্ষার ধার ধারে, না আমল করার ধার ধারে, না এই দিন ইসলাম মোতাবেক তারা নিজের ব্যক্তি জীবন গঠন করছে, না পারিবারিক জীবন গঠন করছে, না তাদের রুজি রোজগার, না তাদের আমল আখলাক, যার ফলে জুলম মুক্ত আমরা হতে পারছি না। এই যে খরচ খরচার পরিমাণ কত হবে, স্ত্রীর মান্থলি কত হাজার টাকা দিতে হবে, শরীয়ত থেকে এরকম কিছু নির্ধারিত আছে? এক এক ছেলের কত টাকা করে খরচ দিতে হবে মান্থলি, বাপ মায়ের কত টাকা করে মাসিক খরচ দিতে হবে, খাওয়া দাওয়া ইত্যাদি, এসব প্রশ্ন উঠবে না? উঠবে না। শরীয়তের নীতিমালা কি? শরীয়তে টাকা পয়সার অঙ্ক নির্ধারণ নেই, এটা সেখানকার সমাজ, সেখানকার পরিবেশ এবং সেখানকার প্রয়োজনের উপর ছাড়া আছে, যেটাকে মারুফ উর্ফ বলা হয়েছে। উর্ফ মানে সেখানকার প্রথা হিসাবে, সেখানকার অবস্থা হিসাবে। সুতরাং গ্রামের অবস্থা শহরের চাইতে ভিন্ন, ঠিক কিনা? বাস্তব, গ্রামে যা খরচ শহরে তাই খরচ। গ্রামে অধিকাংশ দিনে সবজি কিনা লাগে না, হয়তো অনেকে আছেন সারা বছর নিজের ঘরে সবজি খেতে পারেন, পুকুরের মাছ খেতে পারেন, আর শহরে পানি থেকে শুরু করে সব কিছু কিনতে হয়, সব কিছু কিনতে হয়, হ্যাঁ, তাই না? আর সব কিছু দাম বেশি, তাহলে ওখানে খরচ খরচার পার্থক্য হবে। একই গ্রামে কিন্তু ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে বা সচ্ছল অসচ্ছল হিসাবে খরচ খরচা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। একজন লোক যথেষ্ট আয় উপার্জন করে, সুতরাং তার স্ত্রী, তার ছেলে মেয়েদের খরচ, তার বাপ মায়ের খরচ সেই পরিমাণে দেবে। আর একজন অল্প স্বল্প কিছু ইনকাম করে, সে সেই অনুপাতে দিবে। যদি বলে পাশের বাড়িতে স্ত্রী, যদি আপনার স্ত্রী হলে পাশের বাড়িতে স্ত্রীকে মাসের মাসে 20,000 টাকা করে দেয়, আর তুমি আমাকে 10,000 টাকা দিতে চাও না, 5,000 দিচ্ছ, চলবে কথা? যদি হ্যাঁ একই পর্যায়ের লোক হয়, একই রকমের ইনকাম উপার্জন, হ্যাঁ একই রকমের পরিবেশ, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উপার্জন একই রকমের না হয়, তাহলে এরকম দাবি করা যাবে না, মোটেই দাবি করা যাবে না। জি, আসছে হাদিসে এই জন্য মারুফ কথাটি আসছে, বিল মারুফ। তাই বলছেন শেখ ভাষ্যকার যে ওয়ান্নাফাকাত মুকাইয়াদাতুন বিল মারুফ, এই খরচ খরচাকে সম্পৃক্ত করা হয়েছে, হ্যাঁ, সেখানকার পরিবেশ এবং প্রথার উপর। ওয়াখতালিফুল উরফ, এই উরফ পরিবেশ এবং সেখানকার অবস্থা ভিন্ন ভিন্ন হইতে পারে। ইখতিলাফিল আওকাত, সময়ের কারণে। এই বছরটা হচ্ছে অভাবের বছর, হ্যাঁ, ফসল কম হয়েছে, এই বছরটা যথেষ্ট ফসল হয়েছে, এই বছরে ইনকাম কম, এই বছর ইনকাম বেশি, এটা হইতে পারে। অলবুলদানে, শহরের পার্থক্য হিসাবে, শহরের পার্থক্য। বাংলাদেশে যে খরচ দেবেন সৌদি আরবে সেই খরচ দেবেন, চলবে? বাংলাদেশে একটা বিয়ে করার জন্য যদি সাধারণভাবে বিয়ে করেন, সুন্নতি তরিকায় বিয়ে করেন, চলছে, যেটা চলছে, অবাস্তব কথা বলবো না, চলছে সুন্নতি তরিকায়, অল্প খরচে বিয়ে হইতে পারে, পারে না? পারে না? সৌদি আরবে একজন সৌদি শেখ
অনেক পুরাতন পরিচিত লোক, বিয়ে করেছে সে 1.5 লাখ রিয়াল দিয়ে। তো নতুন বিয়ে করেছে, করার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের দেশে কত খরচ লাগে। আমি তখন বললাম যে আমাদের দেশে 10,000 টাকা তো বিয়ে হইতে পারে, কারণ আমরা ইসলামিক মাইন্ডের লোক, আমাদের ইসলামিক পরিবেশে আমরা যেহেতু ওইরকম পরিবারে বিয়ে করেছি, ওইরকম পরিবারের কথা বললাম। কিন্তু এইখানেও ধার্মিক সেই ব্যক্তি, দিনদার দাড়িওয়ালা মানুষ, সৌদি, কিন্তু 70,000 শুধু মোহর দিয়েছে, বাকি ডেকোরেশন দিয়েছে বাড়ির, তারপরে অলংকার দিয়েছে। হ্যাঁ, এই করতে করতে তার 1.25 লাখ 1.5 লাখ খরচ হয়েছে। এটা হচ্ছে বোঝা তার। তখন সে বলছে যে তাহলে তো ইন্ডিয়া বাংলাদেশে গেলে আমরা 70টা বিয়ে করতে পারবো, এই একটার মূল্যে 70টা বিয়ে করতে পারবো। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনদার লোকের আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বলছেন যে আমাদের 5 লাখ টাকার নিচে মোহর বাঁধে না, জাহেলিয়াত। জি, তারপরে আমাদের অনুষ্ঠানের জন্য এত খরচ লাগে, আবার মেয়েকে ওই পার্লারে নিয়ে যেতে হবে, এত খরচ সেখানে লাগবে, তারপর এইসব ফর্মালিটি পূরণ করতে হবে, এতগুলি বরযাত্রীর খাওয়া দাওয়া দিতে হবে, সব নাজায়েজ নাজায়েজ হারাম বিদাত কাজ করবেন তো খরচ করেন, দুনিয়াতেও খরচ খরচা করে ব্যর্থ, আর আখিরাতেও আল্লাহর কাছে অনুতপ্ত, লজ্জিত এবং লাঞ্ছিত। জি, কিন্তু দিন ইসলামের আলোকে যদি বিয়ে শাদী করেন, মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই, ছেলে পক্ষের খরচ আছে, তাও অল্পতে হইতে পারে, অল্পতে হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু স্ত্রীদের অলিমাই কিছুই নেই সেখানে, কিন্তু অলিমা হইতে হবে। তখন বললেন যে যা যার কাছে আছে, সাহাবারা কার কাছে ছাতু আছে ছাতু নিয়ে আসলেন। আজকালকার লোকেরা ছাতু খাওয়া দুধের কথা বুঝেনি না, অনেকে জিজ্ঞেস করে যে শেখ ছাতু কি, ছাতুই বুঝে না। ওর বাপ দাদা ছাতু খেয়ে মানুষেরা জীবন বেঁচে থেকেছে, আর ও ছাতুই বুঝে না। একটা সত্য কথা বলছি, একজন লোক বলেছে জব, তো দর্শের পরে বছরখানেক হলে জিজ্ঞেস করছে শেখ জব কি, জব বুঝে না। অথচ জবের ছাতু কত যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছাতু ছিল, খেয়েছি আমরা ছোটকালে, বরং এখন পর্যন্ত। খরচ খরচা শরীয়তের আলোকে করবেন, বরকত হবে, হ্যাঁ, আর আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়াও সহজ হবে। শহর হিসাবে খরচ খরচার পার্থক্য হবে বললেন, সময় হিসাবে খরচ খরচার পার্থক্য হবে, আর অবস্থা ওয়াল আহওয়াল, অবস্থার ভিত্তিতে খরচ খরচার পার্থক্য। আপনার অবস্থা আমার অবস্থা একরকম না, হ্যাঁ, আমার যোগ্যতা আর্থিক যোগ্যতা আলাদা, আপনার যোগ্যতা আলাদা, সুতরাং আমাকে আপনার মতো খরচ দিতে হবে জরুরি না, বা আপনাকে আমার মতোই খরচ দিতে হবে এটাও জরুরি না। মহান আল্লাহ সূরা তালাকের 8 নম্বর 7 ইরশাদ করেছে লিইউনফিক যু সাআতিম মিন সাআতিহি, প্রত্যেক সচ্ছল ব্যক্তি, অভাবমুক্ত ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী খরচ করবে। তাহলে যতটা সচ্ছলতা আছে ততটা খরচ করবেন। সহজ ভাষায় চাদর যতটা লম্বা ততটা পা লম্বা করবেন। অধিকাংশ লোক পা বেশি লম্বা করে, চাদর ছোট, যার ফলে ধার খরচ করা ছাড়া তার সারা জীবনটা চলতেই পারে না। যখন দেখেন ও শুধু ধার আর ধার, ভাই আমার কাছে অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, দিতে পারলো, আর না হলে অনেক নামাজের শেষখানে দেখলে দিতে তো পারলাম না, চুপচাপ টান দিয়ে দেশে চলে যায়। এক লোক এরকম 6-7 বছর 8 বছর ইসলামিক সেন্টারে এসছে, নাম না বললে তার গীবত হবে না। ওই লোক এইরকম কারো 4-5 হাজার রিয়াল বেমানি করে চলে যাবে, আর একজনের 500 রিয়াল 1000 রিয়াল বেমানি করে চলে যাবে, এটা আমাদের কল্পনাতে ছিল না, খুব কাছে থেকে চিনি। অনেক ধার ধুর হয়ে গেছে, ঋণের বোঝা তার কাঁধের উপর চলে এসছে, কিছু দিতে পেরেছে আর দিতে পারেনি, আর দেখলো যে ওখানে তার ম্যানেজারের সাথে সম্পর্ক খারাপ, তাকে এক্সিটে যেতে হবে। বলছে এখন যদি বলতে যাই যে আমি দেশে ফাইনাল এক্সিটে যাচ্ছি তো বিপদ আসবে, সব লোক ধরবে, তাহলে টাকাটা দিয়ে যাও, তুমি তো আসবে না, টাকা দিয়ে যাও। ও আর জানায়নি, চলেই গেছে ফাইনাল। বেশ কিছুদিন পরে জানতে পারছি, আর আশেপাশে যেই সব ভাইরা টাকা পাবে তার মধ্যে একজন 5000 রিয়াল পাবে, আর একজন 500 রিয়াল পাবে, আর একজন 1000 পাবে। এইরকম কয়েকজন আমার কাছে এসে বলছে সেই অমুক তো দেশে চলে গেছে, কয়েক বছর আগের ঘটনা, দেশে চলে গেছে। কেন দেশে গেছে, তো কী ব্যাপার? বলছে এইরকম কোনো দ্বন্দ্ব হয়েছিল ম্যানেজারের সাথে, হঠাৎ করে দেশে এক্সিট চলে গেছে, আর আমাদের টাকা থেকে গেছে ওর কাছে, ও নিয়েই চলে গেছে। অনেক মনে করে যে আমি তো এখানে নিরুপায়, আর কি করবো? নিরুপায়? আপনার জমি বিক্রি করেন, দিয়ে টাকা দেন, জি, না হলে কিয়ামতে নেকি দিতে হবে। তো নেকি দেওয়াটা ভালো না? আপনার জমি জায়গা দেওয়া ভালো মানুষকে? চিন্তা করে, আল্লাহর ভয় থাকলে, আখেরাতে চিন্তা থাকলে তো। কিন্তু যারা আমার যতটা আছে ততটা খরচ করব, সে কখনো ঋণী হবে না, 1 পয়সা ঋণ করার প্রয়োজন নেই।
এক পয়সা ঋণ করার প্রয়োজন নেই। জি হ্যাঁ, আপনি পরীক্ষা করে দেখেন, আমার এই মাসে এত টাকা ইনকাম, আমি দৈনিক ভাগ করে নেব, এই টাকাটাকে আমি 30 দিনে খরচ করে আমার সংসার চালাইতে হবে, হয়ে গেল। আমার এই মাসে বেশি ইনকাম হয়েছে, সুতরাং আর একটু খরচ বাড়িয়ে দেবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওমান কদির আলাইহি রিজকুহু, আল্লাহ বলছেন যে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী খরচ করবে, নিজের ওপর, অন্যের ওপর। আর যার উপজীবিকা রিজিককে সংকুচিত করা হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যা আল্লাহ তাকে প্রদান করেছেন তা থেকে খরচ করুক, যেটুকু আছে ওইটুকু দিয়ে খরচ করুন, ওইটুকু দিয়ে চলো। জি, ধরেন সপ্তাহে আপনি 3 দিন মাছ খাচ্ছেন, 2 দিন গোস্ত খাচ্ছেন, 2 দিন সবজি খাচ্ছেন, দেখা গেল এমন একটা মুহূর্ত আসলো যে আমি সপ্তাহ কেন মাসেও আমি গোস্ত খেতে পারবো না, বাদ দেন। মাসেও আমি মাছ খেতে পারবো না, বাদ দেন। কেন সবজি খেয়ে বাঁচতে পারেন না আপনি? অবশ্যই বাঁচতে পারেন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের জন্য, নারীদের জন্য ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীর অধিকার রয়েছে, বিল মারুফে, মানে সেখানকার প্রথা হিসাবে, প্রচলন হিসাবে মারুফ। কোরআনে কারীমের ভাষায় মারুফ কথাটি বলা হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 228-এ। এখন হাদিসে আসেন, যে হাদিসটি পড়েছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে দাখালাত হিন্দ বিনত উতবাহ, উতবার মেয়ে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী, ইমরাতু আবি সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী হিন্দ শেষ সময়ে, শেষ যুগে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহা, কিন্তু প্রথম দিকে দীর্ঘ সময় ইসলামের কট্টর দুশ্মন, শত্রু ছিলেন। আল্লাহর হিকমত, আল্লাহ পাকের কত যে রহম, আমরা হলে তো দয়া করতামই না, তাই না? যে লোক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাকে বুক চিরে বের করে মালা বানাতে পারে, চিবানোর রেওয়ায়াতটিকে অনেকে বলেছেন নাহি দুর্বল, কিন্তু কেটে কেটে টুকরো করে মালা বানানো, তাকে ক্ষমা করা, এ তো মানুষের দ্বারা হইতো না, আমাদের মতো কোনো মানুষের দ্বারা হইতো না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চাচার ক্ষেত্রে মাফ করে দিয়েছেন, ইসলাম কবুল করেছি, মাফ করে দিলাম। আর আল্লাহ পাক আরহামুর রাহিমিন, তিনি মাফ করেছেন, যে তাকে হেদায়েতের তৌফিক দিয়েছেন, জি, জান্নাতের রাস্তায় আসা তাকে নসিব করেছেন। নাহলে আমরা হলে তো সব কিছু থেকে বঞ্চিত করে দিতাম, ঠিক না? উফ, আল্লাহ যে কত দয়ালু, চিন্তা করেন আপনি। আল্লাহ যদি এত বড় অপরাধীর উপর দয়া করতে পারেন, তো আমাদের মতো গুনাহগারের উপর দয়া করতে পারেন না? কিন্তু সেই অন্তরটা থাকতে হবে। আপনি সারা জীবন ভ্রুক্ষেপ করলেন না, পরোয়াই করলেন না, তাহলে কি আর পাবেন? তাহলে বোঝা গেল যে ভুলভ্রান্তি হচ্ছে। প্রতিদিন যদি আমরা অনুতপ্ত হই, প্রতিদিন যদি আমরা আল্লাহর কাছে লজ্জিত হই, প্রতিদিন যদি আক্ষেপ করি যে হায় অনেক ত্রুটি করলাম, প্রতিদিন যদি একটু আগ্রহী হই দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তাহলে আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর জানছেন। সুতরাং আল্লাহ অবশ্যই তাঁর রহমতে শামিল করবেন, আল্লাহ যেন তাঁর দয়ায় শামিল করেন। এই মহিলা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে ইসলাম কবুল করার পরের ঘটনা। ফাকালাত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান যে আমার স্বামী, সে একজন অত্যন্ত কৃপণ পুরুষ। বখিলুন বলেননি, বখিল আরবি শব্দ, বখিল মানে হচ্ছে কৃপণ, আর শাহীহুন মানে হচ্ছে শদীদুল বখল, অত্যন্ত কৃপণ। আর কেউ কেউ বলেছেন যে কৃপণতার সাথে সাথে যদি লোভী হয়, কৃপণ তার সাথে সাথে প্লাস লোভী, ওকে শাহীহুন বলে। অনেকে আছে নিজে কৃপণ আর অন্যের ধন সম্পদের ক্ষেত্রে লোভী, জীবনে 1 রিয়াল খরচ করে চা খাওয়াইতে রাজি না। আরে চা খাওয়াইতে কাউকে যখন পারবো না, তো আমিও কারো খাবো না, এটাকে শুধু বখিল বলবেন, যে কাউকে খাওয়াই না তো কারো খাইও না, ঠিক না? আর এক লোক আছে ফ্রি যদি পাই তো আগে গিয়ে হাজির, অন্যের খাওয়ার ক্ষেত্রে লোভী, হ্যাঁ, আর নিজের পকেট থেকে পয়সা বের করার ক্ষেত্রে চরম বখিল, কৃপণ, ওকে বলা হয় শাহী। জি, আছে না না এরকম লোক? একটু চলেন, হ্যাঁ কিছু খাওয়া যাক, আর যাওয়ার পরে খেতে বসে বলেছে ওই হয়তো, আর খেতে বসে যাওয়ার পরে খাওয়া দাওয়া যখন হইলো, নাস্তা পানি হইলো, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু লেট করছে, খাওয়া দাওয়াতে একটু ওইটাই সারতে লেট করছে, ওইদিকে বাথরুমে গিয়ে লেট করছে, হাত ধোয়াই লেট করছে, যাতে করে ততক্ষণ বিল দেওয়া হয়ে যায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে
অভিযোগ করলেন কে? স্ত্রী অভিযোগ করলেন। তাহলে মাসআলা জিজ্ঞাসা করার জন্য, বিচার প্রার্থী হওয়ার জন্য অভিযোগ করা জায়েজ। মাসলা শরীয়ত এখানে ইস্তেমবাদ, ঠিক কি না? মাসলা জিজ্ঞাসা করাও আর তার সাথে সাথে বিচার প্রার্থী হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে একটা সমাধান দেন। নাম ধরা জায়েজ কিনা? নাম ধরা জায়েজ না? নাম ধরে অভিযোগ করাও জায়েজ। আরে উনি তো বলতে পারতেন, বা রাসূলুল্লাহ যদি উনি ভুল করবেন, হিন্দা ভুল করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমার স্বামীর নাম ধরে গীবত কেন করে দিলে? বলতে যে কোনো একজন মহিলা তার স্বামী তাকে ঠিকভাবে খরচ দেয় না, বখিল মানুষ, এভাবে উজ্জ্ব করে অস্পষ্ট করে বলতে, এই কথা তো শেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি যদি ভুল গীবত করে থাকেন, এটা যদি গীবত বলে, হারাম গীবত বলে গণ্য হয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন না? করতেন না? না নবীর সামনে গুনাহ করছে আর চুপ থাকছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা হইতে পারে? তাহলে বোঝা গেল যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে গীবত করা কখনো জায়েজ, কখনো মুস্তাহাব, কখনো ওয়াজিব। বিচার চাওয়ার জন্য নাম ধরে বলতে পারেন যে অমুক আমার উপর জুলম অত্যাচার করেছে, অমুক আমার টাকা নিয়ে টাকা দিচ্ছে না। জি, যদি বলেন যে আমি আদালতে কেস করব বা থানা গিয়ে কেস করার নাম দিব না, তাহলে কেস হবে নাকি? ডায়েরি হইল যে কোনো একজন লোক আমার কাছ থেকে টাকা ছিনতাই করেছে, নাম যদি না দেন তো কেস হবে? তাতে নাম তো লিখাতে হবে নাকি? তো গীবত হলো না এটা? বিচার প্রার্থী হওয়ার জন্য অথবা মাসলা জিজ্ঞাসা করার জন্য জায়েজ, আলেমের কাছে গিয়ে বলছেন জায়েজ। জি, এইরকম বেশ কিছু ক্ষেত্র আছে। এই ক্ষেত্রগুলি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের ভাষ্যে এবং সহজে আপনাদের পাওয়ার জন্য বাংলাতেও পাবেন, রিয়াজুস সালেহিনে উল্লেখ করেছেন গীবতের চ্যাপ্টারের শুরুতেই। সুতরাং ছোট করে শুধু বলে দিন এটা তো গীবত হয়ে গেল, অমুক আলেমের ভুল ধরে নিল, গীবত হয়ে গেল। আরে বাবা, অমুক আলেমের ভুলের কারণে লাখ লাখ মানুষ যে গুমরাহ হয়ে যাচ্ছে, ওই লোকগুলিকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে গুমরাহি থেকে? সেই এক আলেমের শুধু গুমরাহি হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু ওর বক্তব্যের কারণে বা ওর ভুল লিখার কারণে, ইসলামের অপব্যাখ্যার কারণে হাজার হাজার লোক যে তার আলোচনা শুনে বা তার বই পড়ে যে গুমরাহ হয়ে গেল, তার নাম ধরে বলতে হবে না? অবশ্যই বলতে হবে, ফরজ। এটা কোনো জায়েজ কাজ শুধু নয়, না জায়েজ তো নয়, শুধু জায়েজ নয়, বরং এটা কখনো ফরজ, কখনো মুস্তাহাব সুন্নাত, কখনো জায়েজ। জি, ক্ষেত্র বিশেষে বললেন যে আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ মানুষ, লা ইউতিনি মিনা নাফাকাতে মা ইয়াকফিনি, সে আমাকে এতটা খরচ দিতে চাই না যা আমার জন্য যথেষ্ট হয়, ওয়াকফি বানি, এবং আমার ছেলে মেয়েদের জন্য যথেষ্ট হয়। ছেলে মেয়ে আছে আবু সুফিয়ান থেকে, যে ছেলে মেয়ের খরচ দিতে চাই না আর আমারও খরচ দিতে চাই না, কি করে আমি সংসার চালাই? ইল্লা মা আখাযতু মিন মালিহি বিগাইরি ইলমি, তবে যদি তার ধন সম্পদ থেকে আমি নিয়ে নিই তার অজানা অবস্থায়, তাকে না জানিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে আবু সুফিয়ানের টাকা পয়সা আছে, ছিল, কিন্তু দিতে চাই না। এমন নয় যে একবারে অভাবী ছিল, কিরকম দিতে চাই না। লুকিয়ে যদি আমি নিয়ে নিই তো এটা কি জায়েজ হবে? মাসলা জিজ্ঞেস করছেন। আজকে মা বোনেরা জানতে পারবেন আজকে আলোচনা থেকে, স্বামী যদি কৃপণ হয় বা জালেম হয়, খরচ খরচা দিতে চায় না, তো লুকিয়ে চুরি করে খরচ নিতে পারে কিনা? জি, বাপ ছেলেকে খরচ দিতে চায় না, তো বাপের চুরি করে খরচ, জরুরি খরচ নিতে পারে কিনা? শুধু স্বামীর ব্যাপার তো না, এটা যে কোনো ক্ষেত্রে যার উপর ফরজ আছে তার কাছ থেকে। বড় ভাই বকিল দিতে চায় না, ছোট ভাই নাবালক, ওর জন্য খরচ চালাবার কেউ নেই, বাপ মারা গেছে, তো বড় ভাইয়ের বাড়ি থেকে চুরি করে নিয়ে যেতে পারবে কিনা? জি, খরচ খরচা প্রয়োজন, যতটা প্রয়োজন নিতে পারবে কিনা না জানিয়ে, যতটা প্রয়োজন নিতে পারবে কিনা। এখন শুনুন, ফাহাল আলাইয়া ফি যালিকা মিন জুনাহ, আমার ওপর কি কোনো গুনাহ বর্তাবে যদি আমি নিয়ে নিই না জানিয়ে? খরচ খরচা টেনে নিলাম কিছু। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযি মিন মালিহি বিল মারুফ, তুমি তার ধন সম্পদ থেকে নিতে পারো, বিল মারুফ সেখানকার প্রথা হিসাবে, বা সদ্ব্যবহারের সাথে, নষ্ট করার জন্য না, সর্বনাশ করার জন্য না, বেশি করে খরচ করে টাকা পয়সা শেষ করে দেবো তার রাখবো না, ক্ষয়ক্ষতি করবে, এসব উদ্দেশ্য না। মারুফ মানে ভালো উদ্দেশ্য, মানুষ মানে সেখানকার প্রথা হিসাবে। আর তোমার মতো আরও যে আশেপাশের মহিলারা আছে, পরিবার আছে, তাদের জন্য যেই খরচটা লাগে পরিমাণ যতটা পায় তারা, সেই রকমই এটা হচ্ছে মারুফ, অতটা নিতে পারবে। মায়াকফিকে, যা তোমার জন্য যথেষ্ট হইতে পারে, অমায়াকফি বানিকে, আর তোমার ছেলে মেয়েদের জন্য যা যথেষ্ট হইতে পারে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কি বোঝা গেল? স্বামীকে না জানিয়ে স্ত্রী খরচ নিতে পারবে না? পারবে না। বাপকে না জেনে, বাপ দিচ্ছে না খরচ, অথচ পড়াশোনা খরচ করে, ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা খরচ দিতে চায় না, অথবা স্কুলে পড়ে, স্কুলে ভর্তি ফিস দিতে চায় না, পড়াইতে চায় না,
তো ঠিক আছে, এইখানকার খরচ বেশি লাগে, তো আপনি এমন কোন স্কুলে ভর্তি করেন, কিন্তু আমাকে পড়ার অধিকার আছে, লেখাপড়ার অধিকার আছে ছেলেমেয়ের, কিন্তু এই স্কুলেই পড়তে হবে বেশি করে, এই অধিকার আবার ছেলেমেয়ের নেই। বোঝা গেছে? হ্যাঁ, অনেক ছেলেমেয়ে আছে এখান থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়া করার পরে, হ্যাঁ ওদের ভাষায় বলছি, এখানে ব্রোস্টেড খেয়ে খেয়ে পড়েছে, আর ফাস্টফুড হোটেলে খেয়েছে, আর ভোগবিলাসী জীবন কাটিয়েছে। বাংলাদেশে গিয়ে ঢাকায় আর সেখানে তাল মিলাতে পারে না, কারণ কম্পিটিশনে ওখানে তো মেহনত পরিশ্রম করে পড়া এখানে, তাই না? বাসে ঝুলে ঝুলে স্কুল কলেজে এসছে, আর আপনার রিক্সাতে আর ভিড় ভাড়ে, ওদের মেহনত অভ্যাস আছে, লেখাপড়ায় মেহনত করা অভ্যাস আছে, আর রাস্তাঘাটে মেহনত করা অভ্যাস আছে। এই ছেলেরা ওখানে গিয়ে মেডিকেলে গিয়ে কোনো চান্স পায় না, ওদের কাছে গিয়ে বিদেশে পড়েও ওখানে গিয়ে ইঞ্জিনিয়ারিংও তেমন চান্স পায় না। অধিকাংশ ছেলে শতকরা 2টো পাওয়া মানে তাদের যোগ্যতা দিয়ে চান্স না, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত কিছু লোককে মেধা আল্লাহ দিয়ে রেখেছেন, ওটা যেখানে ফেলে দেন ওই ছেলে মানুষ হয়ে যাবে। একটা সাধারণ স্কুলে পড়াইলে ওটা মানুষ হয়ে যাবে, কথা বলছেন? শতকরা 1-2টা যদি ভালো আলেম হয় মাদ্রাসায় অথবা স্কুলে, শতকরা 1-2টা যদি সাইন করে, দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তাহলে এটা সেই স্কুলের বা মাদ্রাসার কৃতিত্ব না, সেখানকার শিক্ষার ফসল না, সেটা তার মেধা শক্তি দিয়ে এগিয়ে গেছে এবং তার আগ্রহ দিয়ে এগিয়ে গেছে। জি, তো ওখানে গিয়ে যখন পারেন না তখন হ্যাঁ পালিয়ে চলে আসে, অথবা যেতেই রাজি হয় না আগে থেকে, কেউ গিয়ে পালিয়ে চলে আসে, হ্যাঁ ব্যাক, আর না হইলে যাই না, কি করে বাপকে বলে যে আমাকে আমেরিকা পাঠাও লেখাপড়ার জন্য, না কানাডা পাঠাও, যে এত খরচ তো চালাতে পারবো না, তাহলে আমাকে অস্ট্রেলিয়া পাঠাও, সে ওটাও চালাতে পারবো না, তাহলে লাস্ট মালয়েশিয়া পাঠাও, লাস্টে মুসলিম দেশে। আর সেখানেও যে কী অবস্থা, মালয়েশিয়া থেকে গত 2-4 দিন আগে একজন আমাকে মেসেজ দিয়েছে যে শেখ, দেশ মুসলিম, এখানে ইমান বাঁচানো বড়ই মুশকিল। ওই ছেলে সৌদি আরবে ছিল, দীর্ঘদিন ছিল সেখানে, এখন গিয়েছে, আর খুব খাস লোক ছিল আমাদের, আর দাওয়াতি কাজে খুব সহযোগিতা করতো, থাকতো মক্কা, জেদ্দা, মদিনায় থেকেছে, মালয়েশিয়া থেকে। বলছে বড়ই দুঃখের বিষয় শেখ, এইখানে যাদেরকে ধার্মিক বলবেন নামাজি নামাজি, তাদের মেয়েরা গেঞ্জি আর জেন্টস পরে ঘুরে বেড়ায়, আর অবাধ মেলামেশাই খাটে। এখানে যেসব যুবকরা, যেসব ছেলেরা এখানে অবিবাহিত এসছে, তারা দেশে যেতেই চায় না আর বিয়ে করতে চায় না। আউযুবিল্লাহ, জি এই অবস্থা, ফিতনার দেশ, আরজুল ফেতান, সব খরচ খরচা। ছেলের এই অধিকার নেই যে আমি এই দেশে পড়বো, এইরকম কলেজ ইউনিভার্সিটিতে পড়বো, এই সাবজেক্টে পড়বো, এটা অধিকার নেই। আমি বাপ হিসাবে তোমাকে এই সাবজেক্টে পড়ার খরচ দিতে পারবো, সেখানে তোমাকে লেখাপড়া করতে হবে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল ইস্তেমবাত হতে পারে, যেগুলির অনেকগুলি আলোচনায় চলে এসছে, সেজন্য সেগুলি হয়তো রিপিট হবে, আর কিছু রয়েছে যেগুলি হয়তো অতিরিক্ত হবে। বলছেন ভাষ্যকার, এই হাদিস থেকে বোঝা গেল ওজুব ও নাফাকাতে জৌজা, স্বামীর ওপর স্ত্রীর ভরণ পোষণ খরচ খরচা ফরজ, ওয়াল আওলাদ ছেলে মেয়েদের খরচ খরচা ফরজ, ওয়াইন্নাহু ইয়াখতাসু বিহাল আব, আর এই খরচ খরচা কার ওপর ফরজ? ছেলে মেয়েদের খরচ খরচা কার ওপর ফরজ? বাবার না বাপ মায়ের ওপর? বাপের ওপর। শুধু বাপ মা করতে পেলেন, বাপের ওপর ফরজ। বাপও চাকরি করে, মাও চাকরি করে, কার ওপর খরচ ফরজ? শুধু বাপের ওপর ফরজ। ভালো করে শুনে রাখেন, এই বলার অধিকার নেই যে তুমিও তো চাকরি করো সুতরাং 50-50, অথবা তুমি কিছু তো দাও, আরে 25% তো ছেলে মেয়েদের পড়ার খরচ দাও, এটা বলার অধিকার নেই। ভালো করে শুনে রাখেন, যদি বলে ওর কাছ থেকে টাকা পয়সা পাবো না, তো চাকরি বা কেমন কোনো করতে দেবো, দিয়ে না চাকরি করতে। কিন্তু এই অধিকার শরীয়তে দেয়নি যে আপনার স্ত্রীকে বলবেন যে তোমার ইনকাম থেকে অথবা তোমার বাপের প্রপার্টি পেয়েছো, তুমি ভাগে পেয়েছো, ওখান থেকে আমার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য অথবা বিবাহ শাদী দেওয়ার জন্য খরচ দাও, এই অধিকার বলার নেই স্ত্রীকে। শুনে রাখেন, এইভাবে আল্লাহ পাক নারী জাতিকে সম্মানিত করেছে তিনি ইসলামে। জি, ফালা তুশারিকুহুল ফিহা, সুতরাং ফরজ খরচা বহন করার ক্ষেত্রে মা কোনো রকমের অংশ রাখবে না, তার আবশ্যক না। সে স্বেচ্ছায় কিছু দেয় সেটা আলাদা কথা, কিন্তু মায়ের ওপর এইরকম কিছু ফরজ নেই যে তাকেও একটা অংশ বহন করতে হয়। ওয়ালা গায়রুহুমিনাল আকারিব, হ্যাঁ, আর না দাদার উপর ফরজ, না চাচার উপর ফরজ। দাদার উপর কখন ফরজ হবে? যখন বাপ মারা গেছে। হ্যাঁ, বাপ বেঁচে আছে, বলছে তো দাদার কাছে যা, স্কুলের খরচ চাইছে অথবা কাপড় চাইছে। আমাদের সে মূর্খ সমাজ, আমরা দেখেছি এইরকম। জয়েন্ট ফ্যামিলিতে 5 ভাই 7 ভাই থাকে, 25-30টা সব সদস্য বাড়িতে, আর 3 ভাইয়ের 1 ভাইকে কি করে রেখেছে, হ্যাঁ, বাড়ির
হ্যাঁ, মালিকানা দিয়ে রেখেছে, টাকা পয়সা তার কাছে। বাপ 1 পয়সা ছেলেদের দিতে পারে না, বলছে আব্বা আমার গেঞ্জি নেই। হ্যাঁ, মেয়ে বলছে যে আব্বু আমার বলছে সালোয়ার নেই, কামিজ নেই। বলছে তোর চাচার কাছে চা। কথা, চাচার কাছে সঙ্গে চাইতে যাবে? আর তুমি বলো যদি তোকে ওকে মালিক বানিয়ে রেখেছো, বলো যে আমার মেয়ের জন্য লাগবে, আমার ছেলের জন্য লাগবে, ও চাচার কাছে কেন চাইতে যাবে? তোমার উপর ফরজ, তোমার কাছে চাইবে। এগুলো জাহিলিয়াত সব মুসলিম সমাজে। এগুলো ছোট থেকে আমরা এই পরিবেশগুলি দেখেছি, আশ্চর্য। এমনকি নতুন বিয়ে করে নিয়ে এসছে, আর বাবার হোটেলে আছে, সব টাকা পয়সা ইনকাম বাপের হাতে। স্ত্রী বলছে যে আমাকে তুমি বিয়ে করে নিয়ে সেটা ব্লাউজ দেবে না, বলছে যে আব্বার কাছে চাওগা। শ্বশুরকে বলতে হবে যে আব্বু আমাকে ব্লাউজ লাগবে, হ্যাঁ এটা ব্রেসিয়াল লাগবে, আউযুবিল্লাহ, ওটা বলতে হবে। এত অযোগ্য স্বামী আপনি, আপনার ফরজ। আরে বাপের কাছ থেকে নিয়ে দেবেন না, কার কাছ থেকে নিয়ে দেবেন, ভিক্ষা করে দেবেন, দেন আপনি। কিন্তু এইগুলো আসলে অনইসলামিক তরিকা। পরিবারগুলি যে কত সংস্কারের দরকার আছে, একবারে গায়র ইসলামী হয়ে আছে। এখান থেকে শুরু করতে হবে, বড় বড় কথা বললে হবে না। হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে ঠিক করব, আদালত ঠিক করব, কি বলছে পার্লামেন্ট ঠিক করব। আর কোথায় কোথায় ঠিক করবে বলছে, আমি এই ঠিক করবো আর সেই ঠিক করবো, বাড়ির খবর নেই ওর। যারা এরকম বলে তাদের ফজর নামাজের খবর নিয়ে দেখেন, ফজর নামাজে নেই। জি, ফজর নামাজে নেই। এখানে বেশ কিছু এরকম নেতাগুলি ছিল, তাদের খোঁজ নিতাম মাঝে মাঝে, ফজর জীবনে ফজর আসে, ফজর জামাতে পড়ার তৌফিক হয় না, বলছে আমার পার্লামেন্ট দখল করবো, আদালত দখল করবো, চোরের হাত কাটবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো ইসলাম তোড়ে। এখান থেকে আল্লাহ শুরু করে, সেখান থেকে শুরু করতে হবে। তারপরে বলছেন যার ওপর কোনো ব্যয় বহন করা বা খরচ খরচা ফরজ হয়েছে, সে যদি কৃপণতা করে খরচ না দেয়, ফাইন্নাহু ইউখাযু মিন মালি, তার ধন সম্পদ থেকে নেওয়া যাবে, নিতে হবে। ওয়ালাউ বিগাইরি ইলমি, তাকে না জানিয়েও নেওয়া যেতে পারে। যে কেউ, শুধু স্বামী না, বাপের ঘর থেকেও নিতে পারেন, যেগুলি বুনিয়াদি প্রয়োজন, যেগুলি প্রয়োজন, যেটা অধিকার, আপনার অধিকারের বেশি না, লাগবে 50 টাকা, আপনি 500 টাকা নিয়ে নিলেন, চুরি করলেন, তো হারাম কাজ করলেন আপনি। জি, হারাম করলেন। লিআন্নাহা নাফাকাতুন ওয়াজিবাতুন আলাইহি, কারণ এই খরচ ওর উপরে ফরজ ছিল, এই ফরজ আদায় করছে না কৃপণতা করে, সুতরাং না জানিয়েও নেওয়া যাবে। তারপরে যে বিষয়টি একটু আগে বললাম যে গীবতের ক্ষেত্রে বলছেন ভাষ্যকার যে আন্না হাযিহি শিকায়া ওয়া আমসালহা লা তুতাবার মিনাল গীবাতিল মুহাররামা, এই ধরনের কমপ্লেন, অভিযোগ করা, এগুলি হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। লিআন্নাহা রাফাত আমরাহা ইলা ওয়ালিল আমরি, কারণ এই বিষয়টিকে উত্থাপন করেছে অভিভাবকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, শাসক হিসেবে অভিভাবক, হ্যাঁ, নিজের উম্মতের অভিভাবক। সুতরাং তার কাছে না পেশ করলে কি করে বিচার পাবেন, বা মাসলাই কি করে জানবেন? আল কাদির আলা ইনসাফিহা, যিনি সুবিচার দিতে সক্ষম, তার কাছ থেকে সুবিচার পাওয়া যেতে পারে। হয়তো আবু সুফিয়ানকে উপদেশ দেবে, আর না হলে কোনো একটা সৎ পরামর্শ দেবেন যে তুমি ঠিক আছে নাও, তা সে জানুক আর নাই জানুক, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নাও তোমার ছেলে মেয়েদের। ওয়াইজালাতে মাজলামাতে হয়, এবং জুলমের অবসান ঘটবে এর মাধ্যমে। এই হাদিস দ্বারা আরও বোঝা গেল যে বেগানা মহিলার সাথে পুরুষ লোকের কথা বলা জায়েজ। হ্যাঁ, বেগানা পুরুষের সাথে কোনো মহিলার কথা বলা জায়েজ না, জায়েজ নয়, কিন্তু কতটা জায়েজ? যতটা প্রয়োজন, যতটা কি প্রয়োজন। মাসলা জিজ্ঞাসা করতে পারে, একজন মহিলা সরাসরি মাসলা জিজ্ঞেস করতে পারে যে আমার একটি মাসলা আছে, জিজ্ঞেস করতে পারে, নিরাপদ স্থানে জিজ্ঞেস করবে, হ্যাঁ, ফিতনা মুক্ত হয়ে জিজ্ঞেস করবে, নির্জনতায় নয়, হ্যাঁ, সকলের সামনে জিজ্ঞেস করবে। অথবা এমন জায়গায় জিজ্ঞাসা করবে যেখানে নিরাপদ পরিবেশ, সকলে এখান দিয়ে চলাফেরা করছে, জিজ্ঞেস করছে, কোনো অসুবিধা নেই, লোকজন যাচ্ছে আসছে, ওখানে একাই জিজ্ঞেস করছে এসে। এক কথায় বেগানা মহিলা বেগানা পুরুষকে সম্বোধন করতে পারে কোনো প্রয়োজনে, কিন্তু চেহারার পর্দা করতে হবে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক সূরা আহজাব বলছেন, যখন তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চাইবে, মাল সামান কিছু নেওয়া দেওয়া করতে হবে, হয়তো কোনো প্রয়োজন রয়েছে, অথবা কোনো কথা জানতে চাইবে, মাসআলা জানতে চাইবে, কোনো কথা বলার প্রয়োজন রয়েছে, ফাসআলুহুন্না, তাদের কাছ থেকে চেয়ে নাও, মানে তাদের সাথে সম্বোধন, হ্যাঁ, কথা বলো, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, সেটা দেয়ালের পর্দাই হোক, হ্যাঁ,
অথবা টেলিফোনের মাধ্যমে ও অন্য জায়গায় আছে, আমি অন্য জায়গায় আছি, এইভাবে হোক, অথবা চেহারার পর্দা হোক। চেহারার পর্দা হলেই চলে। সামনে আসে, সামনে রাস্তাঘাট দিয়ে যখন মহিলাদের চলাফেরা যায়, তো চেহারার পর্দা করে মাসালা জিজ্ঞেস করতে পারে না? অবশ্যই পারে, কথা বলতে পারে, কিন্তু ফিতনার আশঙ্কা মুক্ত থাকতে হবে। আর প্রয়োজন মাফিক হতে, প্রয়োজনের বেশি না। এখন মাসালা জিজ্ঞাসা করতে গিয়ে বা সালাম দিতে গিয়ে, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছেন, হ্যাঁ রাগ করেছেন নাকি, হারাম শুরু হইলো এখন, তাই না? আরাম শুরু হলো। বলছেন জমিন হো জাওয়াজ মুখাতাবাতিল মারআতিল আজনাবিয়াতিল হাজা, প্রয়োজনে বেগানা মহিলাকে সম্বোধন করে কথা বলা জায়েজ। ওয়া ইনদাল আমনে মিনাল ফিতনা, আর ফিতনা থেকে মুক্তও থাকতে হবে, যাতে করে অন্তরে কোন রকম ফিতনা না হয়। অন্তরের ফিতনা হচ্ছে অসৎ নিয়ত হওয়া, সে পুরুষের হোক অথবা নারীর হোক, হ্যাঁ আকৃষ্ট হওয়া, এটা যেন না থাকে। আর এছাড়া অন্য কোনো ফিতনা না হয়, কথা বেশি হয়ে যাচ্ছে এরকম ফিতনা না হয়, অথবা এটা একটা সিঁড়ি হিসাবে ব্যবহার হইল, হ্যাঁ নেক্সট টাইম আগামীতে আরও কিছু বেশি কথা বলার সুযোগ আসবে, এইরকম যেন না হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে অসুবিধা নেই। এই হাদিস দ্বারা আরও প্রমাণিত, ভাষ্যকার বলছেন যে ছেলে মেয়েদের খরচ বহন করা বাপের ওপর ফরজ। ওয়াইন কানু কিবারান, যদিও ছেলে মেয়েরা বড় হয়ে যায়। এটা একটা মশলা। এমন না যে আপনার ছেলেরা শুধু নাবালক আছে, 18 বছরের নিচে আছে তখন খরচ ফরজ, 18 বছর পরেও খরচ ফরজ। হ্যাঁ হ্যাঁ, কাজে লেগে গেছে, সে নিজেই উপার্জন করছে, তখন সেটা আলাদা কথা। কিন্তু যদি দেখা যায় যে 20-25 বছর বয়স হয়ে গেছে, এখনও কাজকর্মের যোগ্য হয়নি, বা কাজে লাগতে পারেনি, কাজ পায়নি, বেকার হয়ে আছে, বা যা কিছু হচ্ছে তা দিয়ে তার সংসার চলছে না, তখন আপনার উপর ওই ছেলের খরচ ফরজ হবে, আপনি সচ্ছল হইলে। আপনি সচ্ছল। একটি মাসলা আলো বলা দরকার, অনেকে মালিকের চাকরি করেন আর অনেক সময় হয়তো বেতন সেতন কম দেয়, যেটা চুক্তি করেছিল 1000 রিয়াল আর ধরাচ্ছে 800 রিয়াল, বোঝা গেছে? হ্যাঁ, এইরকম বেশ কিছু ক্ষেত্রে হয়ে যায় এরকম। তখন অনেকে তিলকে তাল করে জায়েজ করে, হারামকে হালাল করার চেষ্টা করে। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে। তখন কি মালিককে না জানিয়ে, ঠিক আছে তুই বেতন কম করবি, তোর অন্য দিক থেকে আমি 200 টাকা টেনে নেব, বাকালে চাকরি করে দিতে তো চেয়েছিলি তুই 1000 রিয়াল, দিচ্ছিস তুই 200 কম, ওই 200টা আমি ক্যাশ থেকে পকেটে ঢুকেই নেব, জায়েজ হবে? হ্যাঁ, এই বিষয়টা একেবারে জায়েজ হবে না বলা যাবে না, আর একেবারে জায়েজ হবে বলা যাবে। এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, শুধু সতর্কতা নয়, অধিক সতর্কতা, কারণ রুজি হালাল হারামের বিষয় আছে। অনেক সময় সামান্য সংশয় আপনি জায়েজ করার চেষ্টা করছেন না, বেতন কেটে নিচ্ছে, হয়তো আপনার কিছু দোষ আছে, বেতন কেন কাটলি, এরকম তো অন্য কেউ দোষ করে, আমার কেন বেতন কাটলি, যেটি কাটলি ওইটি আমি তোর চুরি করি, হতে পারে কি না? এগুলো হচ্ছে চোরা রাস্তা হারামের, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই মাসালাও এখানে উল্লেখ করেছেন লেখক। মান তাআজ্জার আলী ইস্তিফা ও মা ইয়াজিবু লাহু, আপনার জন্য অন্যের ওপর একটা ফরজ ছিল যে এটা হচ্ছে আপনার প্রাপ্য, আপনি মালিকের কাছ থেকে পাবেন, ধরেন সেটা পুরোপুরিভাবে আদায় করতে পারলেন না, পুরোপুরি আদায় করতে পারলেন না, আপনি বেতন হয়তো দিচ্ছে কিন্তু সার্ভিস বেনিফিট না দেব না, এটা একটা মাসালা। অনেক কোম্পানিতে এরকম জুলুম অত্যাচার করছে, দিচ্ছে না, এইরকম করলো। ফালাহু আইয়া খুজাহু ওয়ালাউ আলা সাবিলিল খুফিয়া, তাহলে নিতে পারবে গোপনে হইল। ন্যায্য অধিকার বিষয়টা যদি ক্লিয়ার থাকে যে আমার এটা ন্যায্য অধিকার, শুধু সংশয় নয় আপনার যে আমার এটা জায়েজ হয়ে যেতে পারে মনে হয়, এইরকম নয়, মনে হয় এর ভিত্তিতে নয়, সন্দেহের ভিত্তিতে। এই মাসালায় ইখতিলাফ রয়েছে ওলামাদের। ইমাম শাফি আহমদ জায়েজ বলেছেন যে আপনার ন্যায্য অধিকার থাকে, আর মাসলা স্পষ্ট যেটা আমার অধিকার, স্পষ্ট চুক্তি আছে, সেটা কন্ট্রাক্টে আছে, সুতরাং নিতে পারেন। ওমানা আবু হানিফা মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ জমিয়ান, তারা বাধা দিয়েছেন, বলছেন না, চলবে না এটা। ও রাজা তফসিল, আর সঠিক মত হচ্ছে, ভাষ্যকার বলছে এতে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। বলছে ওয়াজালিকা ইন কানা সাবাবুল হাক্কি ওয়াদিহান বাইয়ানান, যদি আপনার যে অধিকারটা স্পষ্ট থাকে যে আমার ন্যায্য অধিকার আছে ওর ওপর, এটা আমার পাওনা, পাবো তার কাছে, ফালাহুল আখজু, তাহলে তার জন্য নেওয়ার অধিকার আছে, না জানিও কেন, লিয়ান্তিফাই শুবহাত ফি, এতে কোনো সন্দেহ নাই যে এই রুজি আমার, এটা আমার অধিকার। ওয়াইন কানা সাবাবু খাফিয়ান, আপনি যে এটা নেওয়ার জায়েজ মনে করছেন এই বিষয়টা স্পষ্ট, এটা যে আমার প্রাপ্য, আমার অধিকার, এটা স্পষ্ট না,
অস্পষ্ট, মনে হয় আমার জন্য জায়েজ হইতে পারে। অনেক ক্ষেত্রে এরকম হয়, এরকমটা হয়তো জায়েজ হয়ে যাবে। এরকম একটা উদাহরণ না দিলে বুঝবেন না। প্রতি বছর বেতন বাড়ছিল, ঠিক আছে কি না? নিয়ম ছিল আপনার প্রতি বছর কি হবে, বেতন 50 বাড়ুক 100 বাড়ুক বাড়বে, এটাই ছিল সাধারণত, থাকেও। কিন্তু এখন কিছু দুর্দিন এসেছে আমাদের পাপের কারণে, বেতন বাড়ে না, হয় না, হয় না? এবছর বাড়লো না, সামনে বছর বাড়লো না। আরে এতদিন ধরে নিয়ম ছিল, সার্কুলার ছিল যে এত পার্সেন্ট, 5% বা যেই পার্সেন্ট একটা পার্সেন্ট হোক বেতন বাড়াবি, বা 10% বেতন বাড়াবি। বেতন কয়েক বছর থেকে বাড়াইস না মানে ঠিক আছে, যেটা বাড়তো সেটা আমি কি করব, নিয়ে নেব। হ্যাঁ, এটা স্পষ্ট না, এটাকে হালাল করা স্পষ্ট না, এটা আপনার ন্যায্য অধিকার না। বোঝা গেছে? ও শুরু থেকে বলছে এই বছর বেতন দিতে পারলাম, বাড়াইতে পারলাম না, আর বেতন বাড়াইতে পারলাম না, পারলে পোষাইলে থাকো, না হলে না থাকো। আপনি মনে করছেন যে না, তুই যখন কাজ করিয়ে নিবি আবার বেতন বাড়াবি না মানে ওটা আমার জন্য চলবে, তাহলে এটা অস্পষ্ট, নেওয়া যাবে না এরকম। এটাই বলছেন ওয়াইন কানা সাবাব খাফিয়ান, যদি আপনার অধিকারের বিষয়টি যদি অস্পষ্ট হয়, ফালা ইয়াজুজু, তাহলে নেওয়া জায়েজ হবে না গোপনে। লে আল্লাহ ইউত্তাহামুল আখযু বিল ইতিদা আলা হাক্কিল গায়র, যাতে করে আপনাকে অভিযুক্ত না করা হয় যে অন্যের অধিকার খর্ব করেছেন বা আপনি চুরি করেছেন বা আত্মসাৎ। অনেকেই মালিকের ক্যাশ থেকে নাস্তা করেন, অফিস টফিসে চাকরি করছেন, টাকা পয়সা ইনকামের ব্যাপার আছে, ওখান থেকে মালিকের ক্যাশ থেকে নিচ্ছেন আর নাস্তা করছেন। এটা জায়েজ না জায়েজ নয়? জায়েজ না জায়েজ নয়? অনুমতি যদি বলে দেয় যে তোমার জন্য অসুবিধা নেই, তুমি নাস্তা করবে, নাস্তা করবে মানে তাহলে উর্ফ, এখানে উর্ফের কথা মনে রাখতে হবে। একজনের সাধারণত আপনি নিজে নাস্তা করলে 2 রিয়ালের হয়তো স্যান্ডউইচ, একটু বেশি করে বললাম, জানি না 1 রিয়াল আছে কিনা, আমি যেহেতু বাইরে কিছু খাইও না জানিও না, 2 রিয়াল ধরলাম, একটা মোটামুটি স্যান্ডউইচ 2 রিয়াল, আর 1 রিয়াল একটা জুস 3 রিয়াল ধরলাম, ঠিক আছে কিনা? 3 রিয়াল একটু তো জায়েজ হইতে পারে যেহেতু অনুমতি দিয়েছে। কিন্তু আপনি ভাবছেন যে মালিক যখন অনুমতি দিয়েছে আমি ফ্রেশ জুস খাবো, 6 রিয়াল, হ্যাঁ, তারপরে আমি স্যান্ডউইচ না খেয়ে শর্মা খাবো, কথা বোঝা গেছে? কয় রিয়াল? মাত্র 4 রিয়াল, 10 রিয়াল কমপক্ষে। ডেলি 10 রিয়াল নাস্তা খাচ্ছেন আপনি, অথবা নাস্তা খাবো এই কোডোতে গিয়ে, ওই রকম হাইফাই হোটেল, অথবা পিজা হাটে গিয়ে, ম্যাকডোনাল্ড, কথা বলছেন? একজন ফকির, ফার্মেসিতে আমি ওষুধ নিয়ে বেরোচ্ছি, এইখানে হাইউজ জোহরের ওইখানে কর্নিশ যেতে যে রাস্তা আছে ওখান থেকে বেরোচ্ছি, আর একজন এই মোটা সোটা এসে, ভাবতে পারিনি, প্রথম তো এরকম কালো মোটা সোটা দেখলে তো ভয় লাগে, যার ফলে নিজে সবসময় অ্যালার্ট থাকি, প্রস্তুত হয়ে থাকা, এটা উচিত আসলে রাস্তাঘাটে। তো এসে আমার সামনে, আসসালামু আলাইকুম, এটা ভিক্ষার সালাম। এই দেশের সালাম পাওয়া যায়, এক শ্রেণীর সালাম আছে, ওটা ভিক্ষার সালাম। ভিক্ষা করার জন্য জীবনও সালাম দেবে না, কিন্তু যদি কিছু চাওয়া থাকে তাহলে সালাম দেবে। জি, এই সালামটা এখানে এসে শিখেছি। জি হ্যাঁ, তো সালাম দিল, ওয়ালাইকুম সালাম, সালাম দিয়ে সামনে যখন দাঁড়িয়ে গেছিল একটু দাঁড়াইতে হইলো, ওদিকে তাকাইতে হইলো, কিন্তু তাকাচ্ছে আবার ভয়ে ভয়ে কী যে করে। হ্যাঁ, তো বলছে দিন অবশ্য সকাল 9টার সময়, 10টার সময়, বলছে মুমকিন ফি ফুলুস আসান ফি ফুতুর, নাস্তা করবো তো কিছু টাকা পয়সা দিতে পারবে। এত সুন্দর শরীর স্বাস্থ্য, আমার চাইতে ডবল ওজন হবে, 180 কিলো তো হবেই, তো এইরকম ওজন, আর আমার কাছে নাস্তার পয়সা চাইছে। আমি বললাম যে জাযাকাল্লাহ খায়র। তারপরে নেক লোক, আমি বুড়ো বৃদ্ধ যদি দেখি, অসহায় দেখি, তো অবশ্যই এটা মনে করি যে আমার দেওয়া উচিত। কিন্তু এইরকম যুবক হাট্টা ঘাট্টা হয়ে আছে, এইসব লোককে দেবো, আমি গুনহার কাজ আমি করতে রাজি না। তো যাই হোক, আমি বললাম যে তুমি যদি চাই লাগে, তোমার হেল্প লাগে, তো চলে যাও, ওই যে দারুল খায়র আছে তোমাদের জন্য, তারপরে জমিয়তুল বীর আছে, যেগুলো তোমাদের জন্য রাখা আছে, অনেক টাকা পয়সা মান্থলি খরচ দিবে, ওখানে চলে যাও বলে দিলাম। তখন বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, একবার রাগান্বিত হয়ে, আর তারপরে গিয়ে টান দিকে কোডো হোটেলে ঢুকে গেল। আমি বললাম সুবহানাল্লাহ, আজ 19 বছর 18 বছর শেষ হয়ে 19 হইতে যাচ্ছে এই দাম্মামে শুধু, আর 29 হচ্ছে সৌদি আরবে, কিন্তু কোনোদিন কোডো হোটেলে ঢুকার তৌফিক হয়নি আমার ঢুকার তৌফিক হয়নি। আর আমার কাছে যে ভিক্ষা করছে সে কোডো হোটেলে নাস্তা করার জন্য বসল, কমপক্ষে কোডো হোটেলের নাস্তা একবার
প্লেন যেহেতু ধুলোবালির জন্য ক্যান্সেল হয়ে গেল, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেলো হাফরুল বাতেনে, আর ওখানে নিয়ে আসলে এই বড় বড় স্যান্ডউইচ 1 হাত এইরকম লম্বা হয়, 1.5 হাত তো হবেই, এই নিয়ে আসলাম। বলে বাপরে বাবা এত বড় খাবো কি করে, চিন্তা করলাম। তো 3-4 বছর আগের ঘটনা। খেলাম, খেয়ে দিয়ে তো পেট একবারে ভর্তি হয়ে গেল, আর ভালোও লাগলো। কোডো হোটেল লেখা আছে, কোডো যেহেতু লেখা আছে, ওর সাথে একটু 7 আপ আছে। এই খেয়ে দিয়ে রাতে অনেক রাত হয়ে গেছে, অপেক্ষা করতে করতে রিয়াজ থেকে ফ্লাইটে আসলো না। আর ফ্লাইট যাবে কি, ফ্লাইট আসে তারপর উঠিয়ে নিয়ে চলে যায়, ওখান থেকে আসলোই না। চারিদিক অন্ধকার আর অন্ধকার, সুবহানাল্লাহ, বড় লম্বা ঘটনা আছে। তারপরে গেল, পরের দিন সন্ধ্যা পর্যন্ত ইন্তজার করেন, না হলে যেভাবে যাবেন যান। বাসে আসলাম, ওই যে কোডো দেখেছি, হ্যাঁ, সৌদি এয়ারলাইন্সের হোটেলে, মানে ওরা ফ্রি খাওয়াইছে। তো নিজের পয়সা খরচ করে কোডো হোটেলে খাও, কিন্তু ভিক্ষুক এখানকার কোডো হোটেলে রাস্তা করে, কথা বুঝতে পেরেছে? জি। তো আপনি যদি মালিকের কাছ থেকে ওই রকম মনে করেন যে পাশেই তো আছে এইরকম ভালো হোটেল আছে, ওখান থেকে নাস্তা করি, কারণ বস তো বলেছে যে তুমি অসুবিধায় নাস্তা করিও, জায়েজ হবে না? জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। আল্লাহকে ভয় করেন, জি, রুজিকে হালাল করেন, দোয়া কবুল হবে। ওয়ান তারিকুল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدمنا المدينة فإذا رسول الله صلى الله عليه وسلم قائم على المنبر يخطب الناس ويقول يد المعطي العليا وابدا بمن تعول أمك وأباك وأختك وأخاك ثم أدناك فأدناك رواه النسائي وصحيح ابن حبان والدارقطني। তারিক মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমরা মদিনায় আগমন করলাম, সেই সময় দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে মেম্বারের ওপর ইয়াখতুবুন নাস, লোকজনকে খুতবা দিচ্ছেন, সম্বোধন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া মানে ইয়াখতুবুন নাস মানে লোকজনকে খুতবা দিচ্ছেন, মানে লোকজনকে সম্বোধন করছেন। তাহলে খুতবা মানে সম্বোধন করা, বুঝতে পারছেন না? খুতবা মানে কি? সম্বোধন করা। আরবি দিয়ে বাঙালি জাতিকে সম্বোধন হয় নাকি? না। আরবি জাতি, আরবি ভাষা দিয়ে বাঙালি জাতিকে বা উর্দু জাতিকে, ভারতীয়, পাকিস্তানিকে, অন্য অনারবকে সম্বোধন করা ঠিক ওই রকমই যেমন বাংলাতে আপনি বকরি ছাগলকে বলছেন হেই হেই, ওই হেইটা বুঝে যে কিছু একটা বলছে, তাই না? অতটুকু বুঝা। তো এইরকম মোল্লা, বিদাতি মোল্লারা ঈদের খুতবা, জুমার খুতবাটাকে করে রেখেছে, সমাজকে জাহেল মূর্খ রেখে দিয়েছে। অথচ তাদের ভাষায় সম্বোধন হওয়া উচিত ছিল, খুতবা। আল্লাহ পাক এদের যখন হিসাব নেবেন, কি যে হিসাব দিবে, যে বড় বড় নেতারা জুমা পড়তে আসতো বাইতুল মুকাররমে, হ্যাঁ, এমপি মিনিস্টাররা আসতো, তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দাওনি মোল্লাজি, হ্যাঁ, 52টা জুমা ছিল, 52টা বিষয় জানাতে পারতে তাদেরকে, 2টো ঈদ ছিল, এই 54টা বিষয় তো জানাইতে পারতে, জানাওনি, কি জবাব দেবে সেই দিন এই মোল্লাজি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় কি বলছেন? খুতবার অংশ বলছেন, ইয়াদুল মৌতি আল উলিয়া, দাতার হাতটা হচ্ছে ওপরের হাত। দাতার হাত হচ্ছে, যদিও নিচে থেকে দেয়, অনেক সময় নিচে থেকে দেন, এই যে লেন, গরিবকে, একটা ফকিরকে ধরাচ্ছেন, আপনার হাত নিচে, আর নিচ্ছে ওপর দিক থেকে। কোনটা ওপরের হাত? যে দাতা, দাতার হাত বোঝানো হয়েছে। ওপরে থাকলেই শুধু হয় না, কখনো আমরা ওপর থেকে দিই, কখনো নিচে থেকে দিই, এইভাবে। তো দাতার হাত হচ্ছে কি? আল উলিয়া, ওপরের হাত। ওয়াবদা বিমান তাউল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উৎকৃষ্ট। মানে দাতার হাত, হ্যাঁ, গ্রহীতার হাতের চাইতে উত্তম। অর্থাৎ সবসময় দেওয়ার চেষ্টা করিও, কারো কাছে নেওয়ার চেষ্টা করিও না। দেওয়ার চেষ্টা করো, সে দান খায়রাত হোক অথবা খাওয়ানো হোক, হ্যাঁ, খাওয়াবার চেষ্টা করিও, দেওয়ার চেষ্টা করিও, দান খায়রাতের চেষ্টা করিও, নেওয়ার চেষ্টা করিও না। জি, ধার দেওয়ার চেষ্টা করিও, ধার নেওয়ার চেষ্টা করিও না, এক কথা সব কিছু। ওয়াবদা বেমান তাউল। এখন আসলে ওই হাদিসটা যে শুরুতে বলেছি যে প্রত্যেক ব্যক্তির ওপর কিছু লোকের ভরণ পোষণ বা খরচ খরচা ফরজ হয়েছে, তুমি শুরু করো ওই সমস্ত ব্যক্তির দিয়ে যাদের দায়িত্ব তোমার উপর রয়েছে, যাদের খরচ খরচার দায়িত্ব তোমার উপর রয়েছে। কে? ব্যাখ্যা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাকা, তোমার মায়ের খরচ, ওয়া আবাকা, তোমার বাবার খরচ, ওয়া উখতাকা, তোমার বোনের খরচ, ওয়া আখাকা, তোমার ভাইয়ের খরচ, সুম্মা আদনাকা, তারপরে তোমার কাছের লোক, ফাদনাকা, তারপরের লোক। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরিয়াল মোটামুটি বলে দিয়েছেন। হ্যাঁ, এখানে স্ত্রী আর ছেলে মেয়ের কথা বলা হয়নি, অবিবাহিত লোকদের জন্য, কিন্তু বিবাহিত হলে তখন তাতে কি হবে? যোগ হবে। রাওয়াহুন নাসাই, হাদিস
ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন এবং দারাকুতনিও বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে হাসান, যেমন মুহাদ্দিসিনা বলেছেন। এই হাদিস থেকে দান খেরাতের ফজিলত জানা গেল এবং ওপরের হাত উত্তম এটাও জানা গেল। আর শুরু করতে হবে নিজের থেকে শরীয়তের বিধান, আর তারপরে শুরু করতে হবে এমন ব্যক্তির থেকে যার খরচ বহন করা আপনার ওপর ফারজে আইন। মাসআলাটি ভালো করে বুঝেন। আমাদের সামনে এখন একজন মানুষ হিসাবে আমাদের স্ত্রী ছেলে মেয়েরা আছে, ঠিক না, আর বাপ মা আছে। আগে বাপ মায়ের খরচ ফরজ না স্ত্রী ছেলে মেয়ের ফরজ? স্ত্রী ছেলে মেয়ের ফরজ হবে, কারণ স্ত্রী আর ছেলে মেয়ের খরচ হচ্ছে ফারজে আইন, অর্থাৎ আপনার ওপরই শুধু ফরজ, আর কার ওপর ফরজ না, ঠিক কিনা? আপনাকেই খরচ বহন করতে হবে আপনার স্ত্রীর খরচের দায়িত্ব কারো নেই আপনার ছাড়া, কারণ আপনি তার স্বামী, আপনার ছেলে মেয়ের বাপ আপনি, সুতরাং আপনাকে এদের খরচ বহন করতে হবে না, আর কেউ শরিক নেই। পক্ষান্তরে বাপ মায়ের ক্ষেত্রে যদি 5 ভাই থাকেন, 5 ভাইয়ের উপরে ফরজ আছে, তাই না? মুশতারাকা ফরজ, জি, সবাই শেয়ারে ফরজ। তারা কেউ আদায় করছে না, তখন শুধু আপনাকে আদায় করতে হবে, কেউ না করলে আপনাকে করতে হবে যথাসাধ্য। ফাত্তাকুল্লাহ মাস্তা, যতটা পারবেন আপনাকে করে যেতে হবে। আপনি যেইভাবে আপনার স্ত্রী ছেলে মেয়ের খরচ দিচ্ছেন, হ্যাঁ, ওই রকম ধরেন ওই মানের খরচ আপনাকে বাপ মায়ের জন্য দিতে হবে। এই নয় যে স্ত্রীকে না খাইয়ে রাখবো, ছেলে মেয়েকে মূর্খ রাখবো, তাদের খরচ মোটে দেবো না, কিন্তু বাপ মাকে ভালো ভালো খাবো, এটাও বলছে না ইসলাম। আপনি যে ধরনের খাবার স্ত্রী ছেলে মেয়েকে দিচ্ছেন, ওই ধরনের খাবার আপনার বাপ মাকে দেন, আপনি ওই ধরনের পোশাক দেন আপনি। তো এই জন্য ফুকাহায়ে কেরাম প্রথম নিজের কথা, কারণ নিজেকে রক্ষা করতে হবে, কু আনফুসাকুম, তারপরে সুম্মা জৌজা, তারপরে স্ত্রীর কথা বলেছেন, সুম্মাল ফুরু, তারপরে শাখা পোশাখা মানে ছেলে মেয়েরা, আর সুম্মাল ওসুল, আর তারপরে ওসুল বুনিয়াদ মানে বাপ মা, দাদা দাদি, নানানি, সুম্মাল মামালিক, আর তারপরে দাস দাসীরা, তারপরে দাস দাসী, অধীনস্থ এবং গৃহপালিত যেসব পশু আপনার অধীনে রয়েছে সেগুলির খরচ বহন করা। আজকের আলোচনা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আরও আলোচনা আগামীতে হবে, আর তা দিয়ে ইনশাআল্লাহ তাআলা পূর্ণ হবে। হয়তো আর একটি আলোচনা হবে, অথবা আরও 2টি আলোচনা এই বিষয়ের উপর হবে। এতগুলি মাসাইল রয়েছে, ইনশাআল্লাহ তাআলা বাকি মাসাইলগুলি পরে আমরা জানতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শিখছে আমরা আমল করার তৌফিক দান করেন। প্রত্যেককে আল্লাহ পাক নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন, এবং নিজের দায়িত্ব আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর, দ্বীনের উপর, তাকওয়ার উপর রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।